বলতে চাইছি এটা হচ্ছে যারা অ্যাডভান্স কোর্সে 3 মাসের কোর্সে অ্যাডমিশন নিয়েছিলেন তাদেরকে নিয়ে আমরা এবার কন্টিনিউ করব। ঠিক আছে? আপনাদের যা সমস্যা বা যা কিছু জিনিস, ওকে, তো এভরিথিং আমরা কিন্তু আহ, প্রায় অলমোস্ট সব কিছুই প্রায় কভার করে নিয়েছি যতটা পেরেছি 2 মাসের মধ্যে। আমি আপনাদেরকে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাস আপনাদের কাছে শো করছি। ঠিক আছে, 1 সেকেন্ড হোল্ড করুন। দেখুন, আমাদের যে আমরা আগের যে ক্লাস ছিল সেই ক্লাসেতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম ফরেক্স ট্রেডিং সম্বন্ধে, কিছু ক্রিপ্টো ট্রেডিং সম্বন্ধে। ঠিক আছে? এখানে কিন্তু আপনারা জাস্ট বেসিক জিনিসটা পাবেন। ওকে। তারপর হচ্ছে আপনার 13 নম্বর ক্লাসেতে কমোডিটি এবং কারেন্সি আমরা কিন্তু এটা আমরা কমপ্লিট করে দিয়েছি। 12 নম্বর ক্লাসেতে আমাদের অপশন সম্বন্ধে ইন্ট্রিনসিক ভ্যালু, আমরা ডেল্টা থিটা গামা, ঠিক আছে, কি করে কি বাইং করবেন সেলিং করবেন সেই জিনিসটা কভার করেছি। 11 নম্বর ক্লাসেতে আমরা ফিউচার অ্যান্ড অপশন জিনিসটা আমরা মোটামুটি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, বেসিক আইডিয়া। অপশন চেন কি করে অ্যানালিসিস করবেন, সুইং ট্রেডিং এর জন্য কিছু স্ক্রিনার আমরা প্রোভাইড করেছি 10 নম্বর ক্লাসেতে। তো আমাদের যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের চ্যাট প্যাটার্নটা, আমরা বলেছিলাম চ্যাট প্যাটার্নটা করাবো। ঠিক আছে? এবং আপনাদের কিন্তু কন্টিনিউ ক্লাস হবে, সেটা হচ্ছে আপনাদের লাইভ ট্রেডিং ক্লাস হবে। ওকে। তো যার যা প্রশ্ন প্রীতম সামন্ত হ্যান্ড রেজ করেছে, তো আপনি যা প্রশ্ন আপনি কমেন্টে মেসেজ করুন, আপনার সাথে আমি পরে কথা বলছি। ওকে। তো চিন্তার কিছু কারণ নেই, আমরা এটাকে ক্লাসটাকে আগে কমপ্লিট করে নিই। দেখুন, আমাদের যেটা শিখবো সেটা আজকে আমরা শিখবো কিন্তু চ্যাট প্যাটার্ন। ঠিক আছে? তো চ্যাট প্যাটার্ন একটা জিনিসটা কি, সেই চ্যাট প্যাটার্ন সম্বন্ধে আজকে কিন্তু আমরা একটা ডিটেলসে আলোচনা করব। ওকে, তারপরে আমরা আপনাদের প্রশ্ন উত্তর সেশনেতে আসবো। ঠিক আছে? তো চ্যাট প্যাটার্ন জিনিসটা আপনারা জাস্ট বুঝে নিন যে এই যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন আমি কিছু পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি যে চ্যাট প্যাটার্ন কিভাবে কাজ করে। তো আপনারা স্ক্রিনটা যেমন দেখতে পাচ্ছেন, যেমন দেখুন এখান থেকে প্রাইস উপরের দিকে উঠেছিল, নিচের দিকে নেমেছিল, আবার নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠে এখান থেকে আবার উপরের দিকে উঠে যাচ্ছে। এই একটা প্যাটার্ন, এটাকে বলা হয় ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। মানে হচ্ছে চ্যাট প্যাটার্ন কাকে বলে? চ্যাট প্যাটার্ন কিন্তু তাকেই বলে ট্রেডারদের যে মানসিকতা বা ইনভেস্টরদের যে মনের অবস্থা, সেটা কিন্তু ডিসপ্লে হয় চ্যাটের মাধ্যমে। ওকে, সেটাই হচ্ছে চ্যাট প্যাটার্ন। আপনি এখানে স্ক্রিনটা যদি দেখেন, আমরা নিফটি 50 এই চ্যাট কিন্তু ওপেন করে রেখেছি। এখানে যদি লক্ষ্য করেন, আপনি আপনি কি দেখতে পাচ্ছেন? এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে সুন্দরভাবে প্যাটার্নটা কাজ করেছে, এখান থেকে বেশ উপর দিকে উঠেছে। ওঠার পর আবার এখানে দেখুন এক ধরনের মানে হাফ প্যাটার্ন তৈরি হয়েছে। কিরকম বলুন তো? এখান থেকে প্রাইস নিচের দিকে ফুল ফল করেছে, উপর দিকে উঠেছে, এরকম হয়েছে। এখান থেকে হয়তো উপর দিকে যাবে। ওকে, উপর দিকে এরকম একটা প্যাটার্ন তৈরি হতে পারে। তো এই একটা ডাব্লু আকৃতির প্যাটার্ন। ঠিক আছে? ওকে। তো এরকম সিচুয়েশন এখনো হয়নি, হতেও পারে। এই যে প্রাইস এখান থেকে উপর দিকে উঠে যেতে পারে, বা এত দূর অব্দি এসে যেতে পারে, আবার এখান থেকে নিচের দিকে ফল করতে পারে। তো এইগুলোই হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন মূলত কয় প্রকার বা কি কি, সেই জিনিসগুলোকে আমরা বেসিক জিনিসগুলোকে আমরা একটু আগে পড়ে নিই, তারপরে কিন্তু আমরা আরো ডিটেলসে আলোচনা করব। দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ যে প্যাটার্ন হচ্ছে সেইটা হচ্ছে, আমরা আপনাদেরকে যেটা বলবো যেটা খুব ভালো কাজে লাগে, সেটা হচ্ছে আপনার ডবল টপ বা ডবল বটম প্যাটার্ন। ঠিক আছে? খুব খুব ইম্পর্টেন্ট, ডবল টপ ডবল বটম। তো আমরা বুঝতেই পাচ্ছেন ডবল টপ কি, মানে দুটো টপ তৈরি করছে। মানে প্রাইস নিচের লেভেল থেকে উপরের দিকে উঠে এসেছে, উঠে এসে এখানে টাচ করেছে, টাচ করার পর নিচের দিকে এসেছে, আবার উপরে একবার টাচ করেছে, টাচ করে আবার নিচের দিকে নেমে এসেছে। তো এই যে টপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডবল টপ। ডবল টপে কি হয়, এটা এম প্যাটার্নের মতো তৈরি করা হয়, এটাকে অনেকে এম প্যাটার্ন বলে। কিছু প্যাটার্ন আপনারা মনে রাখুন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্যাটার্ন। বা ডবল বটম প্যাটার্ন কাকে বলে, এটাকে যদি আমরা উল্টে দিই ডাব্লু হয়ে যাবে। যেমন আমি এখানে আপনাকে দেখাচ্ছি, এখানে একটা দেখুন বটম তৈরি করেছে, আবার ঠিক এখানে একটা একটু জাস্ট নিচেতে আবার একটা বটম তৈরি করেছে। মানে প্রাইস নিচের দিকে ফল করেছিল, উপর দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠে গেছে। তো এটা হচ্ছে ডবল বটম প্যাটার্ন। তো ডবল বটম প্যাটার্ন যখন হবে, তখন দুবার হবার পরে উপরের দিকে উঠে যাবার সম্ভাবনা অনেকটাই বেশি। ঠিক সেই রকম আপনি যদি চ্যাটে দেখেন, তো সব সময় একটা জিনিস মনে রাখবেন, যে যে চ্যাট, আমরা চ্যাটটাকে যেগুলোকে লক্ষ্য করি,
সেই চ্যাটটা সবসময় যে প্যাটার্ন আপনারা অ্যানালিসিস করবেন, সেই প্যাটার্নটা অবশ্যই যেন লং মানে টাইম ফ্রেমে হয়, মানে শর্ট টাইম ফ্রেমেতে প্যাটার্ন আপনি অ্যানালিসিস করতে যাবেন না। আমি বারবার বলছি, মিনিমাম 1 ডে টাইম ফ্রেমেতে প্যাটার্ন অ্যানালিসিস করবেন। আপনি যদি বলেন 1 ঘন্টায় করব, 5 মিনিটে করব, 15 মিনিটে করব, আপনি করতে পারেন, আপনার অধিকার আছে, কিন্তু সেগুলো ভালো কাজ করে না। সব সময় কিন্তু আপনি ডেইলি চ্যাট প্যাটার্নে কাজ করবেন। দেখুন, নিফটির চার্টটাকে যদি আমরা ডেইলি চ্যাট প্যাটার্নে দেখি, তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? এখানে দেখতে পাবো যে একটা ডবল বটম প্যাটার্ন, এখানে একবার বটম করেছে, এখানে একবার বটম করেছে, এখান থেকে মার্কেট উপরের দিকে উঠে আবার এখান থেকে উঠার চেষ্টা করছে, মানে ডবল প্যাটার্ন কনফার্ম হয়েছে। তো আজকে যে মার্কেট বাড়লো, কেন বাড়লো এতটা? কেননা একটা প্যাটার্ন তৈরি করেছে, এখানে একটা বটম করেছে, এখানে একটা বটম করেছে, ঠিক আছে? তো উপর দিকে ওঠার যাওয়ার চান্স আছে। আবার যদি ফল করে, ডবল বটম প্যাটার্ন যদি এখানে ব্রেকডাউন করে, তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা আছে। ওকে, তো তাহলে আপনার যদি বলা হয় যে ডবল টপ কিরকম হয়, এরকম হচ্ছে ডবল টপ, ঠিক আছে? যদি বলা হয় ট্রিপল টপ, এরকম ট্রিপল টপ, মানে তিনটে টপ উপর দিকে করবে, করার পর প্রাইস নিচের দিকে আসবে এবং একটা সময় প্রাইস উপর দিকে ব্রেকআউট দেবে। এটা হচ্ছে ট্রিপল টপ। ট্রিপল বটনও হতে পারে। ওকে, আবার আপনাকে বিভিন্ন রকম প্যাটার্ন আপনাকে দেখাচ্ছি। একটা প্যাটার্ন হচ্ছে খুবই জনপ্রিয়, আপনি স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন। স্ক্রিনে যদি আমরা আপনাকে দেখাই, যেটা নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ঠিক আছে? তো এখান থেকে উপর দিকে প্রাইস উপর দিকে উঠলো, এখান থেকে নামলো, এখান থেকে দেখুন এটা চূড়ার চূড়ার মতো করেছে, এখান থেকে করে এখান থেকে উঠে আবার নিচের দিকে নেমে গেল। তো এই যে প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে স্ক্রিনেতে যেটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে হেড, এই দুটো হচ্ছে শোল্ডার, ঠিক আছে? এই দুটো হচ্ছে শোল্ডার। ওকে, তো এইখানে কি হয়, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা যখন কনফার্মেশন কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আবার উপর দিকে উঠে চেষ্টা করে মার্কেট। ওকে, তো হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বুঝতে পেরেছেন। আবার নিচের দিকে এরকম হতে পারে, দেখুন এরকম ভাবেও কিন্তু প্যাটার্ন হতে পারে, মানে ইনভার্টেড উল্টো হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, এরকম ভাবে প্যাটার্ন হতে পারে। ওকে, তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিরকম প্যাটার্ন তৈরি হচ্ছে। বা ধরুন ফ্ল্যাগ প্যাটার্ন, কিরকম ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়? ফ্ল্যাগ মানে কি, একটা বাঁশের পুল থাকবে এরকম ভাবে। ওকে, এবং এখান থেকে প্রাইস ধরুন এরকম ভাবে আসছে, এরকম হতে পারে, এখান থেকে এরকম এরকম করে আসলো, তারপরে ব্রেকআউট দিয়ে দিল উপর দিকে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ওকে, কিছু প্যাটার্ন দাঁড়ান। দেখুন, একটা কাজ করছি, আমরা গুগলে সার্চ করছি চ্যাট প্যাটার্ন। দেখুন, কোটি কোটি চ্যাট প্যাটার্ন আছে, আমাদেরকে সব কিছু পড়তে হবে না, সব কিছু পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্যাটার্ন, আমরা সেই প্যাটার্ন সম্বন্ধেই আপনার সাথে আলোচনা করব। ওকে, তো দেখুন কিরকম ভাবে প্যাটার্নগুলো কাজ করে। আমরা এখানেতে চ্যাট ওপেন করেছি। যখনই আমরা চ্যাট প্যাটার্ন ওপেন করেছি, প্রথমে আপনাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে ওয়েজ প্যাটার্ন। ওয়েজ প্যাটার্নটা জিনিসটা কি, আপনারা জিনিসটা ওগুলো বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? ওয়েজ প্যাটার্ন কি? একটা প্যাটার্ন নিচের দিকে প্রাইস আস্তে আস্তে নিচের দিকে, নিচের দিক থেকে উপরের দিকে উঠে আসে, উঠে আসার পর একটা না, আপনি যদি এরকম ভাবে ট্রেন্ড লাইন ড্র করেন, দেখবেন ডিরেক্টলি আপনি বুঝতে পারবেন না, দুই একটা প্যাটার্ন এখানে কনফার্মেশন হয়ে যাওয়ার পর পরে আপনি বুঝতে পারবেন এখান থেকে আস্তে আস্তে করে একদম উপর দিকে ব্রেকআউট দেবে। তো কিরকম জিনিসটা হয়, আপনি কি প্রাইস যখন এখানে একবার টাচ করলো, এখানে একবার টাচ করলো, আবার এখানে একবার টাচ করলো, তখন আপনি বুঝতে পারবেন যে এখানে একটা দুটো একটা ট্রেন্ড লাইন ড্র হচ্ছে, এবং নিচের দিকেও আপনার দেখবেন এখানে এসে থেমে গেল। তো এই জায়গায় যতক্ষণ না অবধি আপনার কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কিন্তু প্যাটার্নটা আপনি বুঝতে পারবেন না। তারপর আবার বুঝতে পারবেন যখন উপরের দিকে যাচ্ছে, এখান থেকে আবার নিচের দিকে আসার চান্স আছে। আবার যদি এখান থেকে ব্রেকআউট দেয়, সেই ব্রেকআউটে আপনারা এন্ট্রি করতে হবে। এন্ট্রি কোথায় করবেন? আপনি এই জায়গায় এন্ট্রি করবেন। অবশ্যই স্টপ লস লাগাবেন, স্টপ লস কিন্তু আপনার এক্স্যাক্ট স্টপ লস এই জায়গায় হচ্ছে, ঠিক আছে? অথবা আপনি এটাও কাজ করতে পারেন, জেনারেলি কি হয়, এখান থেকে ব্রেকআউট দেওয়ার পর প্রাইস উপর দিকে উঠে যায়, উঠে যাওয়ার পর আবার নিচের দিকে নেমে যায়, আবার উপর দিকে ব্রেকআউট দেয়। তো এই জায়গায় আপনার সব থেকে বেটার কি হবে, এই জায়গায় আপনার হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি পয়েন্টের কিছুটা নিচে আপনি স্টপ লস লাগালেন, এবং আপনার টার্গেট কতখানি, এখান থেকে যে আহ, এই যে জায়গাটা, এই জায়গাটা আপনার উপরের দিকে টার্গেট হয়ে যায়। ওকে, তো এরকম আমরা কিছু প্যাটার্নের আমরা পিডিএফ বানিয়ে আপনাদেরকে দেব। ওকে, আপনারা আপনাদের যে অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে কিরকম প্যাটার্ন তৈরি করছে, এটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এটাকে বলা হচ্ছে, আপনাকে আমি আমি দেখাচ্ছি।
কিছু প্যাটার্নের ছবি দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন, এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রাইস নিচে থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছে, ওঠার পরে একটা রেঞ্জের মধ্যে থাকছে, রেঞ্জ থাকার পরে ব্রেকআউট দিচ্ছে। ওকে, আবার দেখুন এখান থেকে অ্যাসেন্ড অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এটাকে বলা হয়, এখান থেকে প্রাইস একটা রেঞ্জের মধ্যে থাকছে, একটা জায়গার মধ্যে থাকছে, তারপরে ব্রেকআউট দিচ্ছে। যখন দেখবেন নিচে থেকে উপর দিকে যাচ্ছে এবং একটা রেঞ্জের মধ্যে থাকছে এবং ব্রেকআউট দিচ্ছে, তখন জানবেন উপর দিকে যাবে। যখন উপর থেকে নিচের দিকে পড়বে, রেঞ্জের মধ্যে থাকবে, যখন ব্রেকডাউন দেবে তখন বুঝতে পারবেন আপনার কিন্তু ব্রেকডাউন হবে। ওকে, ঠিক সেই রকম উপর দিকে নিচের দিকে পড়ছে, পড়তে 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 রেঞ্জের মধ্যে আছে, ব্রেকডাউন দিয়েছে। ওকে, আবার নিচে থেকে দেখুন উপর দিকে যাচ্ছে, যেতে 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 উপর দিকে ব্রেকআউট দিয়েছে। তো আপনাকে দেখে নিতে হবে যে কোন দিক থেকে প্রাইস আসছে। ওকে, তো দেখুন, আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। হেড অ্যান্ড শোল্ডার কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন। ওকে, আমি আরেকবার আপনাকে শো করিয়ে দেখিয়ে দিচ্ছি হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু চলে আসছে, যাই হোক। দেখুন কিরকম ভাবে প্যাটার্নটা তৈরি হচ্ছে, এইভাবে প্যাটার্নটা তৈরি হবে এক্স্যাক্টলি, একদম পারফেক্টলি আপনার প্যাটার্ন তৈরি হবে না, আপনাকে কিন্তু অ্যানালিসিস করে নিতে হবে। যেমন হচ্ছে এখান থেকে প্রাইস উপর দিকে উঠলো, ওঠার পর প্রাইস নিচের দিকে নামলো, নামার পর একটা হেড তৈরি করলো, আবার নিচের দিকে নামলো, এখান থেকে করে এখান থেকে প্রাইস যদি নিচে লেভেল থেকে উপর দিকে যায়, ঠিক আছে, এবার আপনারা লক্ষ্য রাখবেন যে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট। প্রাইস কিন্তু এখান থেকে কি হয়, এখান থেকে নিচের দিকে নামে, নিচের দিকে নামার পর ফির আবার উপর দিকে উঠে যায়। ওকে, তো হেড এন্ড শোল্ডার প্যাটার্ন যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, ব্রেক আউট বা ব্রেক ডাউন জেনারেলি যেটা হয়, আপনারা যখন আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে আপনার দিকে দেখানোর চেষ্টা করছি, দান হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে দেখো, প্রাইস এখান থেকে উঠেছে, এখান থেকে উপর দিকে উঠেছে, এখান থেকে উঠেছে, উপর দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, এখান থেকে উঠে এখান থেকে মার্কেট নিচের দিকে গিয়ে ফল করছে। ওকে, দেখুন আমি আবার আরো আরো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখুন কিরকম ভাবে কাজ করছে। এই দেখুন, প্রাইস নিচে লেভেল থেকে উপর দিকে উঠেছে, ওঠার পর এইখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে। ওকে, তো প্যাটার্ন তৈরি করেছে, তো এই জায়গাটা আপনারা এখানে লক্ষ্য রাখুন, এই যে জায়গাটায়, এই জায়গাটা এখান থেকে তো শুরু, এটাকে বলা হচ্ছে নেক লাইন। ওকে, এখান থেকে প্রাইস উপর দিকে উঠেছে, এখানে সাপোর্ট নিয়েছে, উপর উপর দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, সাপোর্ট নিয়ে আবার নিচে ব্রেকডাউন করছে। তো যখনই দেখবেন প্যাটার্ন তৈরি হবে, যেই জায়গা থেকে আসবে, যদি নিচে লেভেল থেকে উপর দিকে ওঠার চেষ্টা করে, আবার দেখবেন এর যে ক্লোজিং পয়েন্ট আসবে, আবার নিচের দিকে যাওয়ারই চেষ্টা করবে সব সময়। ওকে, যদি ইনভার্টেড প্যাটার্ন তৈরি হয়, এটা হচ্ছে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, এটা কিন্তু প্রাইস উপর দিকে উঠবে। ওকে, আমি বারবার বলছি, প্যাটার্নের ক্ষেত্রে একটাই নিয়ম আপনারা বোঝার চেষ্টা করুন, সেটা হচ্ছে যখন প্রাইস নিচের লেভেল থেকে উপর দিকে উঠবে, তখন কিন্তু এরকম ভাবে উপর দিকে উঠে উঠে যাওয়ার সম্ভাবনা আছে, আবার নিচে, উপর থেকে নিচে নামবে, এরকম করে পাবেন। ওকে, তো এই যে প্যাটার্নগুলো আপনারা দেখছেন, এরকম প্যাটার্নের কিছু আমরা একটা পিডিএফ বানিয়ে আমরা কিন্তু আপনার দিকে দিয়ে দেবো, অসুবিধার কিছু নেই, আমাদের ফাইল অলরেডি রেডি করা আছে, আমরা কিন্তু আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের পরে আরেকটা জিনিস হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন, ঠিক আছে। ফ্ল্যাগ প্যাটার্ন, এই ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফ্ল্যাগ প্যাটার্ন কীরকমভাবে সিস্টেমে তৈরি হয় আপনার জাস্ট বোঝার চেষ্টা করুন। ফ্ল্যাগ প্যাটার্ন হয় আপনার হচ্ছে, দেখুন এই স্ক্রিনটার দিকে দেখুন, যে প্রাইস নিচের লেভেল থেকে উপরের দিকে উঠে 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 তারপরে একটা কি হয়, একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, এটা হচ্ছে ফ্ল্যাগ। তারপরে যখনই রেঞ্জটা থেকে ব্রেকআউট দেয়, তখন উপর দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা কি বলেছি, যখন নিচের লেভেল থেকে উপর দিকে যাবে, একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে,
তারপরে যখন ব্রেকআউট দেবে তখন কিন্তু আপনি এখানেতে ব্রেকআউট দেখতে পাচ্ছেন। আবার ঠিক এক্স্যাক্টলি সেই সেই জিনিস উপর লেভেল থেকে যদি মার্কেট নিচের দিকে পরে একটা রেঞ্জের মধ্যে থাকে, তারপরে ব্রেকডাউন এরকম ভাবে দিয়ে দেয়। দেখুন আমি আরো আপনাকে এক্সাম্পল দিচ্ছি। এই জায়গাটা লক্ষ্য করুন। এই জায়গাটা নিচের লেভেল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইস এরকম ভাবে যেতে যেতে এখানে ব্রেকআউট দিচ্ছে। ঠিক আছে, দেখুন যদি আপনি গুগলে সার্চ করেন এরকম হাজার প্যাটার্ন পেয়ে যাবেন, আমাদের অত প্যাটার্ন পড়ার দরকার নেই। আমরা কি করব, আমরা অ্যানালিসিস করব। ঠিক আছে, ফ্ল্যাগ প্যাটার্ন, ফ্ল্যাগ প্যাটার্নের মধ্যে কিভাবে কি পজিশন তৈরি হয় বা কি আপনাকে বোঝাতে চাইছে, দেখুন এখানে একটা সেট আপ তৈরি হয়েছে। আমি লাইভ চ্যাটেতে আপনাকে দেখাবো। এটা হচ্ছে ফ্ল্যাগের পোল। ওকে, এরকম ভাবে ফ্ল্যাগের পোল তৈরি হয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে একে নিয়েছে মানে রেজিস্ট্যান্স নিয়েছে, এই জায়গায় ব্রেকআউট দিয়েছে। ওকে, তো এই ফ্ল্যাগ পোলটা এটাই কিন্তু আমাদের টার্গেট হবে, এখান থেকে যতখানি আমাদের ডিস্টেন্স ফ্ল্যাগের পোল, ঠিক যদি আমাদের টার্গেট অ্যাচিভ করতে হয় তো তাহলে কিন্তু আমরা এত দূরই টার্গেট নেব। মানে এটা যদি 10 পয়েন্ট হয় এখানেও আমরা 10 পয়েন্টের টার্গেট নেব। ওকে, সবসময় প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করুন। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমরা আপনাকে দেখালাম, তারপর হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন দেখালাম, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আমরা দেখালাম। এরপর আপনাকে দেখাচ্ছি আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। ঠিক আছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নও মানে খুবই গুরুত্বপূর্ণ। এটা কীরকমভাবে তৈরি হয় আপনি জাস্ট দেখে নিন। এটা হচ্ছে প্রাইস, আমি আপনাকে আহ, কিছু এক্সাম্পলও দিয়ে দেখাবো। এখান থেকে দেখুন প্রাইস কি হয়, এটা রাউন্ডিং বটমের মতো থাকে, তারপরে কিন্তু আস্তে আস্তে কাপের মতো তৈরি হয়, কাপের মতো তৈরি হওয়ার পরে উপর দিকে ব্রেকআউট দেয়। ওকে, তো টার্গেট কখন কি হবে, টার্গেট আপনার সব থেকে সেফ টার্গেট হবে আপনি যদি কাপের যে দুটো পয়েন্ট যদি আপনি এরকমভাবে লাইন ড্র করে ফেলেন। ওকে, তো কাপের যে লো, এখানেতে লো, এই লোটা হচ্ছে আপনার এসএল, এখানে আপনার হচ্ছে এন্ট্রি। আর এই এখান থেকে উপরের দিকে আমরা এই জায়গা থেকে এই জায়গায় যে ডিস্টেন্স আছে, এই এত পয়েন্ট আমরা এখানে নেব। ঠিক আছে, তো টার্গেট আমাদের এখানে এখানে তৈরি হচ্ছে। ওকে, কিছু আমরা লাইভ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাবো, কি তার আগে কিছু আমি প্যাটার্ন আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। ঠিক আছে, দেখুন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন কিরকম ভাবে চলছে। ওকে, এই দেখুন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, এগুলোকে আপনারা একবার জাস্ট দেখলেই বুঝতে পেরে যাবেন। এবার সব থেকে বিষয়বস্তু হচ্ছে আপনাকে চ্যাটে দেখতে হবে। ঠিক আছে, ধরুন আমি এখানে একটা চ্যাট ওপেন করছি নিফটি, আহ, একটা চ্যাট নাম হচ্ছে, এখানে আমরা যদি টিভিএস মোটর ওপেন করছি। ঠিক আছে, টিভিএস মোটরে এই যে চ্যাটটা কি বলছে আপনি জাস্ট একবার দেখা চেষ্টা করুন। টিভিএস মোটর কিন্তু লাইফ হাই টাচ করেছে আজকে। ঠিক আছে, এইখানেতে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানেতে যদি আমরা একটা মানে কি এখান থেকে আমরা যদি অ্যানালিসিস করি, তাহলে আমরা কি দেখবো, আমি যদি এখানে একটা সুন্দরভাবে একটা ডিজাইন মানে কি আগে সাপোর্ট লাইন ড্র করি। দেখুন এখান থেকে একটা ফ্ল্যাগের পোল তৈরি হয়েছে। ঠিক আছে, এখান থেকে আমরা যদি এই জায়গাটাকে আমরা একটা বোঝার চেষ্টা করি, আমরা দেখবো উপর দিকে গেছে, নিচের দিকে গেছে, উপর দিকে গেছে, আবার এখানে টাচ করেছে সাপোর্ট রেজিস্ট্যান্স মধ্যে খুব সুন্দর টাচ করেছে, এটা কিন্তু যায় না, এখান থেকে এই জায়গায় এসেছে। এই জায়গায় এসে এই জায়গাতে অ্যাকচুয়ালি ব্রেকআউট দিয়েছে। তো ব্রেকআউট কোথা থেকে, এখান থেকে তো স্টার্টিং হয়েছে। তো আমরা এই জায়গা থেকে এই এতখানি পয়েন্ট, ওকে, তো আমরা একটা ফ্ল্যাগের পোল পাচ্ছি। এই পোলটা যত দূর এখান থেকে যত দূর হবে পোলটা, এটা আমাদের এখানে আমাদের অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্ট, আমরা এখানে এন্ট্রি করব। আমাদের এই পোলটা যত দূর হবে এখানে আমাদের ধরুন টার্গেট তত দূর হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন, ঠিক এইরকম ভাবেই তৈরি হয়। আবার আপনি যদি এখানে যদি দেখেন, এখানে একটা রাউন্ডিং বটম তৈরি করার চেষ্টা করেছিল কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো। ঠিক আছে, এখান থেকে দেখুন, এখান থেকে আস্তে আস্তে প্রাইস উপরের দিকে একটু আগে পড়ছিলাম উপরের দিকে উঠে যাচ্ছে। তো প্রত্যেকটা জিনিসের আবার এখানে দেখুন না, এখান থেকে প্রাইস আস্তে আস্তে এখান থেকে ডাইরেক্ট ফ্ল্যাগের পোলের মতো তৈরি হচ্ছে, এখান থেকে ডাইরেক্ট উঠে যাচ্ছে। উঠে যাওয়ার পরে একটা জায়গায় দেখবেন আবার এরকম ভাবে মানে কি লাইন তৈরি করবে, এরকম ভাবে করতে করতে আবার ব্রেকআউট উপরের দিকে ব্রেকআউট দিতে পারে। তো এইরকম ভাবেই কিন্তু প্যাটার্ন তৈরি হয়। প্যাটার্নের চার্টে আমরা যদি আরো একবার এরকম ভাবে অ্যানালিসিস করে দেখি, আপনি এখানে দেখুন এখানে একটা ভি আকৃতির প্যাটার্ন তৈরি করেছে, একদম সার্ফ ভি, দেখতে পাচ্ছেন এটা ভি, ভি প্যাটার্ন। ওকে, সার্ফ ভি এর মতো প্যাটার্ন তৈরি করেছে। এখান থেকে দেখুন কিরকম প্যাটার্ন তৈরি করেছে, এই জায়গাটা দেখুন একদম শার্প, যদি আমরা লাইন একটা লাইন ড্র করি আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এটা চ্যানেলের মধ্যে ছিল। ওকে, তো এটা চ্যানেলে ব্রেক ডাউন হয়েছে, এখানে চ্যানেলটা দেখুন খুব সুন্দরভাবে চ্যানেল মেনটেন করছিল কতদিন ধরে,
প্রায় 1 বছর ধরে, প্রায় 1 ইয়ার ধরে এই চ্যানেলের মধ্যে রেঞ্জ ছিল। তো চ্যানেল যখনই ব্রেকডাউন করেছে এখানে কি হয়েছে, যখনই ব্রেকডাউন করেছে ঘটনাটা কি হয়েছে, এখানেতে ফল করেছে। ফল করার পর, এই জায়গায় ফল করার পর এখানে আবার টাচ করে নিচের দিকে একদম শার্প নিচের দিকে এসেছে। ওকে। ওকে। তো যখনই আমরা একটা চ্যাটকে অ্যানালিসিস করব, এই প্যাটার্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আহ, আরো চ্যাটকে দেখি ডিপলি, আরো বিভিন্ন চ্যাটকে আমরা যদি খুলে খালে দেখি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো, দেখুন এখানে একটা রাউন্ডিং বটমের মতো তৈরি হচ্ছে। যদি আমরা এখান থেকে যদি অ্যানালিসিস করি, এখান থেকে দেখবো একটা রাউন্ডিং বটমের মতো একটা তৈরি হচ্ছে। ওকে। এইখানে হচ্ছে কি, এটা টপ, এখানে একটা টপ। তো এখান থেকে প্রাইস নিচের দিকে পড়ছে, পড়ার পর আস্তে আস্তে উপর দিকে উঠে যাওয়ার চান্স আছে। এটা কি আমরা কি বলবো, এটা রাউন্ডিং বটম বা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলতে পারি এটাকে। এখানে কিন্তু এখানে তৈরি হয় না, এটা উপরের দিকে যাবে আবার নিচের দিকে নামবে, তারপরে ব্রেকআউট দেবে। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ঠিক এক্স্যাক্টলি ঠিক এই রকমের ধরনের প্যাটার্ন। আমরা আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখুন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন কিরকম টাইপের, আপনি এখানে নিজের চোখে দেখুন। এইরকম হয় প্যাটার্ন, এরকম প্যাটার্ন তৈরি করে এইভাবে আসে। ঠিক সেরকম আপনি যখন চ্যাটে অ্যানালিসিস করে দেখবেন, তখন কিন্তু নিজেই বুঝতে পেরে যাবেন যে কোন জায়গায় কি প্যাটার্ন তৈরি হচ্ছে এবং প্যাটার্নগুলো কি করে কি কাজ করছে। ওকে। দেখুন আবার এখানেতে কি প্যাটার্ন, এখানে একটা ফ্ল্যাগ পোলের মতো প্যাটার্ন তৈরি হয়েছে। যদি আমরা এখানটায় দেখি, এখানে দেখবো এটা পুরো ডাইরেক্ট এখানেতে একটা রেঞ্জের মধ্যে প্রাইস অনেক দিন ধরে ঘোরাফেরা করছিল। ওকে। এখান থেকে ফ্ল্যাগের পোল তৈরি হয়েছে, ফ্ল্যাগের পোল এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস আপ ডাউন করছিল, এখান থেকে একটা ব্রেকআউট দিয়েছে পরে। রেঞ্জ যখন ব্রেক করে এখানেতে ব্রেকআউট দিয়েছে। ঠিক সেরকম ফ্ল্যাগের পোলের মধ্যে প্যাটার্ন তৈরি হয়েছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু যত দেখবো, যত অ্যানালিসিস করব, এই প্যাটার্নগুলোকে আমরা বুঝতে পারবো। ঠিক আছে। বেশি কিছু প্যাটার্ন আমাদের পড়ার দরকার নেই মোটামুটি। আমাদের যেই জিনিসগুলো দরকার সেটা হচ্ছে ডবল টপ, ডবল প্যাটার্ন, বটম, যে যে জিনিসগুলো আমরা বললাম, ঠিক এই জিনিসগুলোকে আমরা যদি অ্যানালিসিস করি বা দেখি, তাহলে কিন্তু হবে। প্রথম কথা হচ্ছে চ্যানেল তৈরি করা। আপনি যখন একটা চ্যাটকে অ্যানালিসিস করছেন, চ্যাটকে অ্যানালিসিস করে সেখান থেকে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি একটা আপনাকে দেখাচ্ছি, কিছুদিন আগে আমি হিরো মোটরকপের শেয়ার আমার স্টুডেন্টদেরকে কিনতে বলেছিলাম। তো কেন কিনতে বলেছিলাম, কেননা দেখুন কিরকম ভাবে প্যাটার্ন তৈরি করা হয়েছে, বা আমি আপনার দিকে বলেছিলাম, আমি নিজে বাই করেছিলাম। ঠিক আছে। তো এই যে চ্যানেলটা ছিল, এই চ্যানেলের মধ্যে ছিল প্রাইস। তো এই চ্যানেল যখন ব্রেকআউট দিচ্ছে, একদম শার্প ব্রেকআউট দিয়েছে, আজকে আবার মানে লাইফ হাই টাচ করেছে। ঠিক আছে। খুব সুন্দর প্যাটার্ন তৈরি করেছে। আবার আমি একটা স্টক দেখলাম, নাম হচ্ছে সিজি পাওয়ার। সিজি পাওয়ার আপনার নাম শুনে থাকবেন, আজকে আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়েছি। তো কেন দিয়েছি, কেননা আপনি দেখুন এইখানে একটা প্যাটার্ন তৈরি করছে সিজি পাওয়ারের মধ্যে। আমরা যদি লক্ষ্য করি, এই যে চ্যানেল, একটা চ্যানেল এখানে যে তৈরি হয়েছিল, এই চ্যানেলটা কতদিন ধরে তৈরি করেছিল, প্রায় মে মাস থেকে একদম সেপ্টেম্বর অবধি যে সময়টা ছিল, এখানে একটা ব্রেক, একদম শার্প আপসাইড ব্রেকআউট। এবং আজকে যে ক্লোজিং দিয়েছে সেটা হচ্ছে আগামী 1 বছরের হাই। বুঝতে পারছেন, আগামী 1 বছর ধরে এত শক্তিশালী ছিল না। তো ব্রেকআউটটা আসছে। তো এই ব্রেকআউটটা কত দূর যেতে পারে, আমরা ফার্স্ট টার্গেট এখান থেকে এই জায়গাটা যত দূর হবে, ঠিক সেরকম এখান থেকে আমরা এই জায়গাটা আমরা টার্গেট রাখতেই পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে ততক্ষণ এই যত দূর, এখান থেকে, কেননা এটা ফ্ল্যাগের পোল ব্রেকআউট। ওকে। ঠিক সেই রকম এইভাবে কিন্তু আপনাদের বিভিন্ন চার্টকে অ্যানালিসিস করতে হবে বা দেখতে হবে। নিফটি 50-র মধ্যে দেখুন ডবল বটম প্যাটার্ন তৈরি হয়েছে, আমি একটু আগে বলছিলাম। এখান থেকে প্রাইস উপর দিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। আবার যদি দেখেন নিফটি 50-র মধ্যে আমরা যদি আরো ছোট করে দেখে যদি লক্ষ্য লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রাইস একবার এখানে টাচ করেছিল হাইতে। আবার যদি এখান থেকে ধরুন মার্কেট কোনোভাবে যদি চলে যায় এই জায়গায়, ডবল বটম প্যাটার্ন তৈরি করবে, এখানে একটা সরি ডবল টপ, এখানে টপ, এখানে টপ, এখান থেকে কিন্তু মার্কেট সার্ভ আবার নিচের দিকে ফল করতে পারে। তাহলে কি হলো, ডবল টপ প্যাটার্ন তৈরি হয়ে গেল এখানেতে। ঠিক আছে। তখন এখানে একবার টপ করেছিল, এই জায়গায় একবার টপ করেছিল। তো আমরা এইভাবেই কিন্তু অ্যানালিসিস করব। ঠিক আছে। অ্যানালিসিস করলে আমাদের কিন্তু কাজ হবে। কিছু প্রশ্ন আসছে, আমি প্রশ্নগুলো একটু আমরা আনসার দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে। সুভাষিস চক্রবর্তী বাবু বলছেন, স্যার জুলাইয়ের রেকর্ডিং গুলো কোথায় পাবো। এখন আজকে নয়, আমরা অনেকদিন আগেই আপনার দিকে আপনাদের তো জুলাইয়ের ক্লাস, যারা নতুন মানে 2 মাসের কোর্স নিয়েছিলেন অলমোস্ট শেষের দিকে একদম। তো
আপনাদের জুলাইয়ের রেকর্ডিং কিন্তু আপনাদের অ্যাপেতে আছে, আমরা আপনাদেরকে সকলকে অ্যাক্সেস করে দিয়েছি, বা আমরা বারবার আপনাদেরকে বলি। ঠিক আছে, রেকর্ডিংগুলো অ্যাপের মাধ্যমে পাবেন। স্যার কতটা স্যার কতটা উঠতে পারে প্যাটার্ন দেখে কি করে বুঝবো? তো আমি বললাম তো আপনাকে যে ফ্ল্যাগের পোল, এই দেখুন এই জায়গাটায়, এই আমি আপনাকে আরেকবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি কতটা উঠতে পারে এই প্যাটার্ন। এটা কতটা যেতে পারে, আপনার কি ধারণা? আমার ধারণাতে এখান থেকে যত দূর গেছে, কেননা এখানে নিয়ারেস্ট সাপোর্ট, ঠিক ততখানি এখান থেকে এতখানি উঠতে পারে। 1 নম্বর পয়েন্ট, আমরা এই প্রসেসে আমরা প্যাটার্ন বুঝতে পারবো। অথবা আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এই যে জায়গায় রেজিস্ট্যান্স কোন জায়গায় আছে। রেজিস্ট্যান্স আমরা এই জায়গাটা লক্ষ্য করতে পারি, কেননা এখানে দেখুন বারবার টাচ করেছে এই জায়গাগুলো, এখানে 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 এখানে। তো এই জায়গাটা রেজিস্ট্যান্স আছে 780-তে, রেজিস্ট্যান্স আছে, উঠবে কত দূর, এত দূর উঠবে। তো খুব ইজি আমরা অনুমান করতে পারি। তো যদি বলা হয়, আমরা আপনাদেরকে বলেছিলাম তো নিফটি যখন নিচের দিকে পড়ে, তো আপনি কি করে বুঝবেন নিফটি কতদূর নিচের দিকে পড়বে? আমরা বলেছিলাম 24,500 স্ট্রং সাপোর্ট জোন। আপনাদের টেলিগ্রাম গ্রুপেই দেখবেন আমি বলেছিলাম 24,500 স্ট্রং সাপোর্ট জোন। তো 500 এখানেতে এই ঠিক এক জায়গায় এসে প্রাইস কিন্তু নিচে পড়ে আবার নিচের দিকে রিভার্সাল দিচ্ছে। আবার হতেই পারে একটুখানি উপরের দিকে উঠে আবার নিচের দিকে যদি গতি থাকে, নিফটি যদি এই 500 এখান থেকে উপর দিকে ওঠে, আবার যদি এই লেভেলটা ব্রেক করে দেয় নিচের দিকে, তার মানে জানবেন মার্কেট আরো নিচের দিকে ফল করার জন্য রেডি হয়ে আছে। তো নিফটির চলন দেখে আমরা আগামী কয়েকদিনের চলন বুঝতে পারি। ঠিক আছে, নিফটি চার্ট দেখে। তো এরকম নয় আমরা এই একদিনের চলন দেখি আমরা বুঝে নেবো যে এখানে একদম টপ ছুঁয়ে যাবে, এরকম ভাবে অ্যানালিসিস করা যায় না। কিরকম ভাবে নিফটি মোমেন্টাম করছে, নিফটি অ্যাকচুয়ালি আজকে যে ঘটনাটা ঘটেছে, এখান থেকে উঠলো কেন, কেননা এখানেতে ডবল বটম প্যাটার্ন তৈরি করেছে। তো সবাই দেখতে পাচ্ছে সেখান থেকে ওঠার চেষ্টা করেছে। তো এটা ফলস হতে পারে। ওকে, ফলস হতে পারে, বা আপনার উপর দিকে উঠেও যেতে পারে। ঠিক আছে, প্যাটার্নের মধ্যে তেমন কিছু নেই। কিছু প্রশ্নগুলো আমরা আরেকবার চেষ্টা করে দেখছি যতটা পারি উত্তর দেওয়ার জন্য, এইভাবে বুঝতে পারবেন। আসসালাম আলী স্যার, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, কাপ অ্যান্ড হ্যান্ডেল না প্যাটার্ন আমি বললাম আপনাকে। সঞ্জয় বিশ্বাস স্যার, অ্যাপটা একটু দেবেন। দেখুন অ্যাপ আমরা কি করে দেবো, আপনি ডাউনলোড করে নেবেন, আপনারা তো লগ ইন আইডি পাসওয়ার্ড তো আমরা আপনাদেরকে দিয়েছি। ঠিক আছে, আপনাদের অ্যাক্সেস দিয়েছি, যারা অ্যাডমিশন নিয়েছেন জুলাই ব্যাচে তাদের সকলকে আমরা দিয়ে দিয়েছি, অসুবিধা কিছু নেই। স্যার প্যাটার্ন দেখে ফার্স্ট সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে, তারপর কি প্যাটার্ন সেটা দেখবো। দেখুন আমি আপনাকে দেখালাম, এই ঠিক এক্স্যাক্ট প্রসেসে আপনি কাজ করুন, প্যাটার্ন বোঝার চেষ্টা করুন, তাহলেই হবে। ডব্লু টাইম ফ্রেমে দেখান স্যার, ডব্লু টাইম ফ্রেমে দেখান স্যার। ঠিক বুঝলাম না, তবে ডব্লু প্যাটার্নটা আপনি বলতে চাইছেন, আমি আপনাকে ডব্লু প্যাটার্নটা একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন ডব্লু প্যাটার্ন কখন তৈরি হয় বলুন তো, ডবল বটম প্যাটার্ন তৈরি হয়। কীরকম ভাবে ডব্লু হয়, যখন মার্কেট উপর থেকে নিচে পড়ছে, পড়তে পড়তে বটম তৈরি করলো, উপর দিকে উঠে গেল, আবার নিচের দিকে পড়লো, এই বটম তৈরি করলো, তারপর আবার উপর দিকে উঠে গেল। মানে ডবল বটম প্যাটার্ন মানেই হচ্ছে ডব্লু প্যাটার্ন। এখানে দেখুন প্রাইস উপর থেকে নিচের দিকে পড়েছে, একটা বটম তৈরি করেছে, উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, এখানে একটা বটম তৈরি করেছে, আবার যদি উপরের দিকে উঠে যায় তাহলে বুঝবো এটা ডবল বটম প্যাটার্ন। যদি উপরের দিকে উঠে যায় তাহলে ডবল বটম প্যাটার্ন, আর ডবল বটম প্যাটার্ন মানে ডব্লু প্যাটার্ন। বুঝতে পারছেন? ঠিক সেই রকম ডবল টপ প্যাটার্ন, যদি প্রাইস উপর দিকে উঠে নিচের দিকে নেমে যায়, আবার টপ দিয়ে আবার নিচের দিকে নেমে যায়, তাহলে সেটা এম প্যাটার্ন হয়ে গেল, ডব্লুর উল্টো হচ্ছে এম। ঠিক আছে, দেখুন একদম পারফেক্টলি ছবি আকারে যেরকম হবার কথা সেরকম ভাবে হবে না, তবে আপনাকে বুঝে নিতে হবে যে আহ, এই জায়গাটা এইরকম প্যাটার্ন হচ্ছে, আপনাকে পুরো এক্স্যাক্টলি জিনিসের মতো দেখাবে না। ঠিক আছে, স্কেচের মতো দেখাবে না। এখানে দেখুন কতটা সুন্দর প্যাটার্ন তৈরি করেছে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে চ্যানেল, এগুলোকে বলা হয় চ্যানেল। ঠিক আছে, চ্যানেল যদি আপনি লাইন ড্র করেন, চ্যানেল, আপনি দেখবেন এখান থেকে প্রাইস উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, ফির উপরে যাচ্ছে নিচে এসেছে, শার্প বাইং আসছে। ঠিক আছে, এইখানে কিন্তু আমরা আপনাকে একটা জিনিস দেখাবো, এই চ্যাট দেখেই আপনি কিন্তু অনেক কিছু অনুমান করতে পারেন। এখানে দেখুন একটা জিনিস আছে, নাম হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। ঠিক আছে, স্মার্ট মানি কনসেপ্ট আমাদের খুব ছোট্ট একটা সিলেবাসের, মানে সিলেবাসের ছোট্ট অংশ, এটাকে আপনাকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি সব থেকে ভালোভাবে। স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে স্টপ লস হান্টিং। স্টপ লস হান্টিং আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন স্মার্ট মানি কনসেপ্ট বলতে আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন, যে
স্টক মার্কেটে প্রাইস সেই দিকেই যাবে যেই দিকে বেশি স্টপ লস আছে, তাকেই বলা হয় স্টপ লস হান্টিং। আপনি মনে করুন যে এই যে জায়গাটা আমি যে চারটা এখানে ওপেন ড্র করেছি লাইনটা, এখানেতে স্টপ লস কোথায় আছে? সবাই তো অ্যাকচুয়ালি লং করতে চায়, মানে বাইং সাইডেতে প্ল্যান করতে চায়। স্টপ লস হচ্ছে এই জায়গাটায়, এই লাইনটায়, কেননা স- যখনই কেউ এই জায়গায় বাই করছে দেখতে পাচ্ছে এটা স্টপ লস, তো এটাকে আমরা স্টপ লস লাইন বলবো। প্রাইস যতবার উপর দিকে উঠছে এই স্টপ লস হিট করছে, যতবার উপর দিকে উঠছে স্টপ লস হিট করছে, যতবার হিট করছে উঠছে এই সাপোর্টটা বারবার হিট করছে। ঠিক আছে? তো এবার লক্ষ্য করুন যে মার্কেট সবসময় যেই দিকে স্টপ লস আছে সেই দিকে যাবে। ওকে? তো এই জায়গাটা আপনি লক্ষ্য করুন, এই জায়গাটায় হঠাৎ করে একটা ব্রেকডাউন দিয়েছে এবং সমস্ত স্টপ লস এখানেতে হিট করে গেছে। যারা স্টপ লস রেখেছিল, যারা বাইং করে রেখেছিল, তাদের সমস্ত স্টপ লস হিট হয়ে গেছে। আর কিন্তু নিচের দিকে মার্কেট নামে নেই, সেখান থেকেই কিন্তু উপর দিকে উঠে চলে যাচ্ছে। এটাকে বলা হয় স্টপ লস হান্টিং। তো আপনারা কি করে বুঝবেন যে স্টপ লস হান্টিং হতে পারে? দেখুন, আপনাকে খুব খুব সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি যে স্টপ লস হান্টিং হতে পারে কিভাবে। তো এই জায়গাটা বারবার টাচ করছে, মানে এই জায়গাটায় স্টপ লস আছে, যারা লং করছে এই জায়গায় স্টপ লস রেখেছে। তো স্টপ লস হান্টিং সেই জায়গায় হবে। এখানে দেখুন, এখানে স্মার্ট মানি প্লেয়াররা কি করে, আপনাকে জাস্ট আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আপনি ধরুন একটা বালতিতে জল রাখলেন, পুরো বালতিতে ভর্তি জল। ঠিক আছে? তো আপনি একটা ছোট্ট প্লেয়ার, আপনার কাছে মাত্র 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা আছে। ওকে? এটা হচ্ছে টাকার খনি। তো আপনি ছোট্ট অ্যামাউন্ট, আপনার রিটেল ট্রেডার, আপনি চামচে করে খুব সহজে উপর থেকে 1 চামচ জল নিয়ে নিতে পারবেন। কিন্তু যারা বড় বড় প্লেয়ার, যারা হচ্ছে 2 লাখ, 3 লাখ কোয়ান্টিটিতে কাজ করে, তাদের তো বেশি দরকার না, তারা বড় মগ নিয়ে আসবে। তো মগ নিয়ে যখন জলে ডুবাবে, এই জল কিন্তু নড়বড় করবে। ঠিক আছে? তাদের অনেকটা জল দরকার। ঠিক সেই রকম মার্কেটে কিন্তু নড়বড় করবে। তো ধরুন আমি আপনাকে জাস্ট আরও একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আপনি ধরুন 100 কোয়ান্টিটি বাই করবেন, আপনি খুব সহজেই মার্কেটে প্লেস করে বা মার্কেট থেকে 100 কোয়ান্টিটি বাই করে নিলেন। আর কেউ যদি 1 crore কোয়ান্টিটি বাই করে, তো তাহলে সে কিন্তু একেবারে মার্কেটে 1 crore কোয়ান্টিটি বাই করতে পারবে না, কেননা বায়ার নাও থাকতে পারে। তাই না? মানে সরি, সেলার নাও থাকতে পারে। সেলার যদি না থাকে, তাহলে সে বাই করবে কি করে? ঠিক সেই রকম তাকে কি করতে হবে, সে যদি বাই করতে চায়, সেলারদের জোরও করতে হবে। মানে এমন কিছু দেখাতে হবে যেখানে সেলাররা, মানে বায়াররা সব সেল করে বসে থাকে, প্রচুর পরিমাণে লিকুইডিটি তৈরি করতে হবে। এখানে দেখুন, যখনই স্টপ লসটা এখানে হিট হলো, তখন মার্কেট নিচের দিকে যেতে যেতে চাইছে, এবং এখানেতে সবাই সেল করে দিয়েছে। সবাই যখন সেল করে দিল, এই যে স্মার্ট মানি যে 1 crore কোয়ান্টিটি বাই করবে, সেই এখানে খুব সহজেই 1 crore অর্ডার প্লেস করে দিয়েছে, এবং এখানেতে 1 crore বাই হয়েছে। বাই হওয়ার জন্যই মার্কেট এখান থেকে দেখুন এতখানি পড়ে যাওয়ার পরেও মার্কেট ঠিক নিজেকে সামলে নিয়ে উপরের দিকে ডাইরেক্ট আস্তে আস্তে উপরের দিকে উঠে 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 চলে গেছে। ওকে? তো কেন গেছে? এখানে ইনপুট হয়েছে। তো আপনি কখন বুঝবেন যে স্টপ লস হান্টিং হচ্ছে? আপনি দেখবেন বারবার যখন সেই লেভেলে টাচ করছে মার্কেট, একবার না একবার সেটাকে ব্রেক ডাউন দিতে পারে। এবার যখন ব্রেক ডাউন দিয়ে দেবে, তখন আপনি চুপচাপ বসে থাকবেন। আপনি দেখবেন সেই দিনের লো ব্রেক করছে কিনা পরের দিনের ক্যান্ডেলেতে। যদি দেখেন না ব্রেক করছে না, আবার হাই ব্রেক করছে, ঠিক আছে, তখন আপনি এন্ট্রি করবেন। যখনই হাই ব্রেক করছে তখন এন্ট্রি করবেন। ওকে? আমি আপনাকে আরো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখুন, এটাই হচ্ছে স্টপ লস হান্টিং। দেখুন, আপনি মনে করুন এটা একটা শেয়ার। তো এইটাকে যদি আপনি বাই করেন, তাহলে আপনি স্টপ লস কোথায় লাগাবেন? আমি হলে তো এই জায়গায় স্টপ লস লাগাবো, অন্য কেউ হলে এই জায়গায়, এই জায়গায়। এই লাইনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেননা এগুলো বারবার টাচ করছে। ঠিক আছে? তো এখানে একটা লাইন আমরা ড্র করলাম। তো কেউ যদি নিফটিকে বাই করতে চায়, তো অবশ্যই স্টপ লস এই জায়গায় লাগাবে, বা এই জায়গায় লাগাইয়ে লং করবে। তো প্রাইস উপর দিকে উঠবে। উঠতে উঠতে একদিন দেখবেন একটা বড় ক্যান্ডেল আসবে। আমি কি বলেছি? প্রাইস সব সময় স্টপ লসের দিকে যায়, এখান থেকে সার্ফ নিচের দিকে ফল করবে, এবং সমস্ত যাদের স্টপ লস লাগানো আছে সমস্ত স্টপ লসগুলোকে খেয়ে নেবে। খেয়ে নেওয়ার পরে
তার পরের দিনে দেখুন নিচের দিকে নাও আসতে পারে, এখান থেকে প্রাইস কিন্তু আবার আস্তে 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 একদম নর্মাল ভাবে যেরকম ভাবে উপরের দিকে উঠে একদম দেখবেন নিফটি 30,000-এ চলে গেছে। তো এই জায়গায় স্টপ লস হান্টিং হবে, যখন হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে সেই দিনই কেবলমাত্র লো লো করেছে, এর পরে আস্তে আস্তে মার্কেট উপরের দিকে উঠছে। আপনার বাইং করার কথায় দরকার, মানে কোথায় বাইং করবেন, আপনি দেখবেন যখন হাই ব্রেক করছে এইসব জায়গায়, এটা হচ্ছে তো রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স স্টপ লস হান্ট হয়ে উপর দিয়ে যখন রেজিস্ট্যান্স ব্রেক করছে, আপনার এখানে এন্ট্রি পয়েন্ট, আপনি এখানে এন্ট্রি করবেন, চুপচাপ বসে থাকবেন, দেখবেন আপনাকে ঠিক উপরের দিকে নিয়ে চলে যাবে। তো এই জায়গাটা হচ্ছে স্টপ লস হান্টিং। আপনারা বুঝবেন কিভাবে, আমি আলোচনা করলাম কিভাবে ট্রেড করবেন, কি করে আপনি অ্যানালিসিস করবেন। সব সময় বুঝবেন যে কোনো জায়গায় যদি বারবার মার্কেট থাকে, স্টপ লস একবার হিট হবেই হবে। ঠিক আছে, এখানে লক্ষ্য করুন, এখানে কি হয়েছে নিফটির মধ্যে, এখান থেকে প্রাইস উপর দিকে উঠেছে, নিচের দিকে নেমেছে, নেমেছে। এবার লক্ষ্য রাখুন একদিন কি হয়েছে, লোটাকে ব্রেক করে দিয়েছে, এইটা লো এই জায়গায়, একদিন গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে এই জায়গায় নিফটি। তো যেই দিনে ওপেনিং হয়েছে সেই দিন এখানে স্টপ লস যেটা ছিল, এর নিচে তো স্টপ লস লাগে সবাই, স্টপ লস হিট হয়ে গেছে। তো স্টপ লস তো আর এর নিচে নেই, এসব হিট হয়ে গেছে। তো তো সেই জন্য মার্কেট বুঝে গেছে আর স্টপ লস নেই, আমি সেই দিকে যাব না। আবার উপর দিকে মার্কেট শার্প মোমেন্টাম দিয়েছে। আবার দেখুন এইসব জায়গাগুলো রেজিস্ট্যান্স জায়গা। তো যারা সেলিং সাইডে প্ল্যানিং করেছে তাদের কিন্তু এগুলো সব শর্ট, এগুলো হচ্ছে এসএল লাগানো আছে। তো মার্কেট বারবার এখানে এসএল হিট করছে, হিট করছে, হিট করছে, এখানে হিট করবে। তো এখান থেকে এটা একদম ডাইরেক্ট ব্রেকআউট দেবে, তখন আবার নিচের দিকে এসএল লাগাবে যারা লং পজিশন তৈরি করবে। যারা শর্ট পজিশন তৈরি করবে তাদের এখানে স্টপ লস, এখানে স্টপ লস। তো আমি বলেছি যেখানে সব থেকে বেশি স্টপ লস থাকে সেই জায়গাগুলো মার্কেট কিন্তু হিট করে। ওকে, এটাই গেল অ্যাকচুয়ালি স্মার্ট মানি কনসেপ্টের স্টপ লস হান্টিং, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর রবীন্দ্র বাবু কিছু বলবেন? অবশ্যই বলবেন, একটু ধৈর্য ধরুন, আমরা সবার প্রশ্ন উত্তর নেব, একটু আমরা পড়িয়ে নিচ্ছি। সুব্রত মল্লিক স্যার, এইভাবেই অ্যানালিসিস করে যদি একটা লাইভ ক্লাস করান তাহলে খুব ভালো হতো। একদম আপনি লাইভ ক্লাস আমাদের থাকুন, লাইভ ক্লাস আমরা আপনাদেরকে বলবো। ঠিক আছে। গোপাল মন্ডল স্যার, একবার এক্সনেসের ডিপোজিট যদি বলে দেন তাহলে অবশ্যই আমরা বলে দিচ্ছি। ওকে, দেখুন এক্সনেসের ডিপোজিট কি করে করবেন। ওকে, তো এক্সনেস আপনি ওপেন করবেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যারা এক্সনেসে ফরেক্সে কাজ করতে চান, আমরা আপনাকে বলেছিলাম ফরেক্সে আপনারা যাবেন, ফরেক্সে লগ ইন করবেন, আপনার যে আইডি পাসওয়ার্ড আছে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি একটু। দেখুন আমি এখানেতে লগ ইন করলাম, এখানে যখন আমি লগ ইন করলাম তখন এখানেতে দেখুন আপনার যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টকে আপনার, আমার অনেকদিন ডেট করা হয় না, আমার অ্যাকাউন্ট চলে একই হয়ে গেছে। ধরুন অ্যাকাউন্টকে আমরা রিঅ্যাক্টিভেট করলাম, আমরা ধরুন এই অ্যাকাউন্টটাকে আমরা রিঅ্যাক্টিভেট করলাম, তো আমাদের রিয়েল অ্যাকাউন্টে এটা চলে আসলো। তো এবার ডিপোজিট কি করে করবেন, ডিপোজিট করার জন্য এখানে দেখুন ডিপোজিট অপশন আছে। তো ডিপোজিটে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি কি করবেন, এখান থেকে আপনার বিভিন্ন জায়গায় ধরুন মানে আপনি কিসে ডিপোজিট করবেন, প্রথমত ইউপিআই এর মাধ্যমে ডিপোজিট করতে পারেন। আমরা কি বলেছি আপনাকে যখন এক্সেস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, হয়তো আপনি যে ইউপিআই এর মাধ্যমে ডিপোজিট ডিপোজিট করবেন যেরকম ভাবে করে। তো আমি আপনাকে সাজেস্ট করব ইউপিআই এর মধ্যে ডিপোজিট করবেন না। আপনি সব সময় চেষ্টা করবেন যে বিটকয়েন, কোনো জায়গায় আপনার বিটকয়েন কেনা আছে, আপনার ইউএসডিটি কেনা আছে, সেটাকে আপনি ট্রান্সফার করে নেবেন এখানেতে। ওকে, সেখান থেকে ট্রান্সফার করে নেবেন, যেমন যেমন TRC20 ইউএসডিটির নেওয়া আছে, সেখান থেকে আপনি এখানে ট্রান্সফার করে নেবেন খুব সহজেই। কি করে ট্রান্সফার করবেন, ধরুন আপনি ইউএসডিটি কেউ আপনাকে পাঠাতে চাইছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানেতে আপনার সমস্ত কিছু আছে, কন্টিনিউ করবেন। এখানে একটা ওয়ালেটের অ্যাড্রেস থাকবে, ঠিক আছে, এই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে। আমি আপনাকে সহজ প্রসেস বলে দিচ্ছি কি করে কি কাজ করবেন। ওকে, ডিপোজিটটা সব থেকে সেফেস্ট উপায় হচ্ছে, কারো যদি অ্যাকাউন্ট থাকে তাকে বলুন এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে টাকা, এখানেতে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, খুব সহজ। ওকে, আপনি তাকে ফোনপে অনলাইনে যেমন হোক পেমেন্ট করে দিবেন, সব থেকে সেফ। দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনি বাইন্যান্স অথবা যে কোনো প্ল্যাটফর্মে ওপেন করুন, যান, সেখানেতে আপনাকে দেখুন বায়ার সেলার আছে, বায়ারদের কাছ থেকে, সেলারদের কাছ থেকে ইউএসডিটি বাই করুন, ইউএসডিটি বাই করে এই অ্যাড্রেসে
ট্রান্সফার করে নিন। ওকে। ডিরেক্ট টাকা লেনদেন করলে আপনার কিন্তু অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে যেতে পারে ফরেক্সে। কেননা সরকার কিন্তু অনেকটাই নিয়ম কঠোর, তারা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। ঠিক আছে। অথবা আপনার কারো এক্সনেসের অ্যাকাউন্ট আছে, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু টাকা ট্রান্সফার করে নিতে পারেন, এক্সনেস থেকে এক্সনেস অ্যাকাউন্ট ট্রান্সফার করে নিতে পারেন। আর আপনার যদি প্রফিট হয় ভালো, আপনি উইথড্র করে নেবেন, উইথড্র ক্লিক ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি অন্য কাউকে ধরুন বিক্রি করতে চাইছেন, সেক্ষেত্রে ইউএসডিটির মাধ্যমে এখানে ক্লিক করে আহ, এখানেতে এক্সটার্নাল ওয়ালেট, যেরকম আপনি ইন্টারনাল ওয়ালেটের নাম্বার আমি দেখাচ্ছিলাম একটু আগে, সেরকম পেস্ট করবেন, ফর্ম অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, সেন্ড করে দেবেন, আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাবে। ঠিক আছে। এইভাবে কিন্তু এক্সচেঞ্জে কাজ করা যায়। তো এক্সচেঞ্জে একটাই সমস্যা, যে আপনার নিজস্ব জিনিস ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করবেন না, কেউ পাঠালে সেটাগুলোকে আপনারা ইউজ করবেন। ঠিক আছে। স্যার ফরেক অ্যানালিসিস অ্যানালিসিস কি ইন্ডিয়ান মার্কেটের মতোই? একদম সেম। ফরেক্স কিন্তু ইন্ডিয়ান মার্কেটের মতোই কাজ করে। ওকে। চলুন, অনেকগুলো প্রশ্ন আছে, যারা হ্যান্ড রেজ করছেন এক একে প্রশ্নগুলো আমরা নিই। প্রথমে দেখি একজন ভদ্রলোক হ্যান্ড রেজ করেছেন, বলুন। আপনাকে আমি আনমিউট করেছি, যা বলার আছে বলুন। গুড 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 ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। স্যার কিছু প্রশ্ন আছে, আমি এক এক করে বলি। সেটা হচ্ছে হ্যাঁ, গিয়ে স্যার, বলুন। আগের দিন আপনি যে দেখালেন যে ডেল্টা এক্সচেঞ্জ, হ্যাঁ, হুম। ডেল্টা এক্সচেঞ্জে আপনি একটা ট্রেড নিয়েছিলেন। হুম। তো সেই ট্রেডের রেজাল্ট কি হলো সেটা দেখার জন্য খুবই ওকে। ওকে। উদ্গ্রীব। আর স্যার আরেকটা হচ্ছে গিয়ে স্যার, ডেল্টা এক্সচেঞ্জে আপনি টাকা অ্যাড করার জন্য বলেছিলেন যে নেট ব্যাংকিং অথবা ডেবিট কার্ডের মাধ্যমে ডেল্টা এক্সচেঞ্জে টাকা অ্যাড করা যায়। হুম। হুম। তো ডেল্টা এক্সচেঞ্জে ধরুন স্যার নেট ব্যাংকিং বা ডেবিট কার্ডের মাধ্যমে আমি টাকা অ্যাড করলাম, সেটা ওদের ওয়ালেটে গেল। হুম। তো হুম। এবার আমি ধরুন ট্রেড করলাম, ট্রেড করার পরে যে টাকাটা আমার প্রফিট হলো সেটাও হুম। তো আমার ওয়ালেটেই ফিরে আসবে। সেটা আপনার অ্যাকাউন্টে থাকবে, মানে ওয়ালেটে হ্যাঁ, থাকবে। হ্যাঁ। মানে ডেল্টা এক্সচেঞ্জের ওয়ালেটে থাকবে। হ্যাঁ। এবার স্যার ওখান থেকে উইথড্র করতে গেলে সেটা কি আমার ডিরেক্ট কি আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে? হ্যাঁ, উইথড্র করলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে, ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে। মানে যে অ্যাকাউন্ট থেকে বা যে ডেবিট কার্ডের মাধ্যমে আমি টাকাটা আমি হ্যাঁ, যে অ্যাকাউন্ট আপনার, ডিপোজিট করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, যে অ্যাকাউন্ট লিঙ্ক করেছেন সে অ্যাকাউন্টের মাধ্যমে চলে আসবে, সে অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে স্যার এক্সনেস আর ডেল্টা এক্সচেঞ্জের মধ্যে সব থেকে সেফেস্ট কি ডেল্টা এক্সচেঞ্জ? দেখুন, এক্সনেস সম্পূর্ণ প্রকার ইলিগাল, ঠিক আছে। হুম। আর ডেল্টা এক্সচেঞ্জ 100% লিগাল। ওকে। আচ্ছা। পার্থক্য কি? এক্সনেসে আপনি শেয়ার দেখুন, বোঝার চেষ্টা করুন। ডেল্টা এক্সচেঞ্জে আপনি ফিউচার আর অপশনে কাজ করতে পারবেন, ঠিক আছে। শেয়ারে হুম। কিন্তু কাজ করতে পারবেন না ডেল্টা এক্সচেঞ্জে। তো ফিউচার আচ্ছা। অপশনে কাজ করার জন্য সরকার আপনাকে কিচ্ছু বলবে না, আপনি কোনো ক্রিপ্টো ফরেক্সে কাজ করছেন না, আপনি ফিউচার অপশনে কাজ করছেন। ডেল্টা এক্সচেঞ্জ আপনাকে সেটাই দিচ্ছে, আপনি টাকা অ্যাড করুন, টাকা তুলুন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এরপরে আসছি। এক্সনেস কিন্তু সম্পূর্ণ মানে ইলিগাল, এমনকি ইন্ডিয়াতে এক্সনেসের অ্যাকাউন্ট আর নতুন করে বানানো যায় না, আগে যারা বানিয়েছে তাদের আছে, এখন নতুন করে বানানো যায় না, ব্যান হয়ে গেছে ইন্ডিয়াতে। ওকে। ওটা বিদেশি কোম্পানি, দেশি ইন্ডিয়ান কোম্পানি নয়। আর আমাদের ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়ান কোম্পানি, এখানে আপনি র্যান্ডম ট্রেড করতে পারেন যা খুশি। তো প্রথমত আপনার যে প্রশ্ন উত্তর দেখেছেন, যে ট্রেডটা নেওয়া হয়েছিল খুব সামান্য কম হ্যাঁ টাকার স্যার। নেওয়া হয়েছিল। আমি আর পজিশনটাকে হুম। দেখি না কি হয়েছিল, আমি এবার খুলে দেখছি। তো আমি কি নিয়েছিলাম সে আপনাদের সামনে নিয়েছিলাম, কিছু অল্প টাকা ছিল, এই খুব অল্প পরিমাণ টাকা। আমি একবার অর্ডার হিস্ট্রিতে চেক করে দেখি। ওকে। অর্ডার হিস্ট্রিতে আমরা যে যেটা দেখতে পাচ্ছি এখানেতে। ওকে। ক্যান্সেল কবে ডেটটা নিয়েছিলাম আমরা? 30-এ। যাই হোক, ডেটটা কাট হয়ে গেছে সম্ভবত 27 কি 28 তারিখে নাগাদ। হ্যাঁ, হয়তো হবে। আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ 28 তারিখে টেটটা নিয়েছিলাম, ঠিক, হ্যাঁ 28 তারিখে আমরা টেটটা নিয়েছিলাম রাত্রি 10টা বেজে 24 মিনিটে। আপনারা এখানে দেখতে হুম পাচ্ছেন হুম হুম এই হুম। টেটটাতে আমরা ক্লাস বাই, ক্লাস করাতে হ্যাঁ করাতে। হ্যাঁ, বাই করেছিলাম। এবং 30 তারিখে, মানে হচ্ছে গত পরশু দিনেতে 1টা বেজে 38 মিনিটে পজিশনটা লিকুইডেশন হয়েছে। লিকুইডেশন হয়েছে, আমি আর ওপেনই করি না, যা হোক। ওটা ওটা হচ্ছে আপনার যা ফান্ড ছিল সেই ফান্ডটা লস হয়ে আপনার 3x
লিকুইড হয়ে গেছে পজিশনটা, মানে কাট হয়ে গেছে, ঠিক আছে। আমি আর ওপেন দেখি না, আপনাকে ওগুলোকে দেখতে হবে। ধরুন আমি আচ্ছা আচ্ছা আপনাকে অ্যানালিসিস করে দেখাচ্ছি কি করে কি কাজ করবেন। ধরুন আপনি বিটকয়েনে কাজ করতে চাইছেন, বিটকয়েনের চ্যাট ওপেন করে নেবেন একদম সেম টু সেম। যারা কাজ করতে চাইছেন তারা ওপেন করবেন, চ্যাট ওপেন করবেন। চ্যাট ওপেন করে এখানেতে আপনি নিজে অ্যানালিসিস করুন। প্রথমে ডেইলি টাইম ফ্রেমে যান, এটা ডেইলি টাইম ফ্রেমে আছে। তো ডেইলি টাইম ফ্রেমেতে আমি কি দেখতে পাচ্ছি? আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কোথাও না কোথাও একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে মার্কেট। এই জায়গাটা আপনি লক্ষ্য করুন, একটু সুইং নেওয়ার চেষ্টা করছে, এখান থেকে পড়েছে, এখান থেকে একটু ওঠার চেষ্টা করতে পারে মার্কেট, ঠিক আছে। তো ডেইলি টাইম ফ্রেমেতে আপনি যদি ট্রেড করেন 5 মিনিটের জন্য, 5 মিনিটের আপনি আসুন। তো আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে ওঠার চেষ্টা করছে মার্কেট। তো আমি যদি 5 মিনিটে আসি, এখানে শার্প ফল হয়েছে, মার্কেট ডাউন সাইডে পড়ছে। তো এইখানেতে আমরা কিন্তু এইভাবে সেট আপ তৈরি করতে পারি। এই যে লাইন ড্র করলাম আমরা, লাইন ড্র করলে এখান থেকে আমরা দেখবো এই লাইনটা টাচ করে উপরের দিকে যায় কিনা। এখানে আমরা কোনো ট্রেড করব না, এখানে আমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করবো। আমাদের পজিশন কিন্তু লং পজিশন প্ল্যানিং করব, কেননা আমরা ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যেখানে সুইং নিয়েছে, নিচের দিকে পড়তে পারে, অথবা এই যেই জায়গাটায় আছে এই জায়গাটা একটা সাপোর্টের মতো জায়গায় আছে। কেননা আপনি যদি লাইন ড্র করেন, এখানে দেখুন, এখানে একবার টাচ করেছে, এখানে একবার টাচ করেছে, এখানে একবার, এখানে একবার, এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি। তো এটা সময় দিতে হবে, ডেলি টাইম ফ্রেম। তো 5 মিনিটে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু নিচের দিকে এসে উপরের দিকে উঠে যাওয়ার চান্স আছে। বা আমরা যদি সাপোর্ট লাইন ড্র করি, এখানেতে কোথায় সাপোর্ট আছে, তো সেক্ষেত্রে আমাদের হরিজন্টাল লাইন ড্র করতে হবে। আমরা দেখব ফার্স্ট এটা একটা সাপোর্ট, এরপরে কোথায় সাপোর্ট আছে, এটা কিন্তু স্ট্রং সাপোর্ট, ঠিক আছে। দ্বিতীয় লাইনটা কিন্তু স্ট্রং সাপোর্ট। রেজিস্ট্যান্স কোথায় আছে? এই জায়গায় রেজিস্ট্যান্স। মানে আমরা ট্রেড কোথায় নিতে পারি? আমরা এই জায়গায় যদি নিচের দিকে ফল করে এই জায়গায় আসে, এই জায়গায় আমরা একটা এন্ট্রি নেওয়ার প্ল্যানিং করতে পারি। এই জায়গাটায় এখান থেকে কিছু পয়েন্ট নিতে পারি। তো এইভাবেই আপনাকে ক্যালকুলেশন করতে হবে, এইভাবেই আপনাকে ওকে সেট আপ করতে হবে। আপনারা কাজ ওকে করবেন ডেল্টা এক্সচেঞ্জ, সব থেকে ভালো, কোনো ঝুট ঝামেলার কিছু নেই। নিজেরাই ইজিলি অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। আর অনেক স্ক্রিপ্ট আছে, শুধু বিটকয়েন ট্রেড করবেন এরকম নয়। আপনারা চাইলে আহ, অনেক কয়েন আছে মার্কেট, এখানে দেখুন বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, সোলানা আছে, বিভিন্ন আছে, বিভিন্ন জিনিস আছে। এখান থেকে আপনি ক্লিক করে করে কাজ করতে পারেন। আমি অনেক দিন আগে ট্রেড করতাম, সেই জুন আরে ট্রেড করতাম, ঠিক আছে। খুব ছোট্ট ছোট্ট ট্রেড, আপনি দেখবেন মানে 20 টাকা 30 টাকার ট্রেড সব। স্যার, আমি এই ডেল্টা এক্সচেঞ্জে যদি টাকা যদি অ্যাড করি ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে, হুম। সেটা কি আমার ইন্ডিয়ান কারেন্সি ফরম্যাটে কি অ্যাড হবে নাকি আমার ডলারে অ্যাড হবে? ইন্ডিয়ান, সমস্ত জিনিসটা ইন্ডিয়ান, ঠিক আছে। আচ্ছা, সমস্তটাই মানে ইন্ডিয়ান হবে তাই ইন্ডিয়ান, তো? এখানে 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 আচ্ছা ডলার হবে না, আপনি নিজে দেখতে পাবেন এখানে ইন্ডিয়ান। আচ্ছা স্যার, আর একটা কোশ্চেন রয়েছে স্যার। আজকে আপনি আমাদের আপনার টেলিগ্রাম গ্রুপে আপনি দিয়েছিলেন যে জেপি পাওয়ার, সরি স্যার, হুম। সিজি পাওয়ার। সিজি ওকে, পাওয়ার। সিজি পাওয়ারে ওটা দিয়েছিলেন, কিন্তু ওটাতে আমি কিনতে পারিনি কেননা আমার ডিমেট অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই। ঠিক ঠিক। আহ, আমার ডিমেটে কিছু শেয়ার কেনা রয়েছে 2,000 টাকার মতো। হুম হুম। তো আহ, আমি কি ওই শেয়ারগুলোকে কি বেচে দিয়ে কি আমি কি জিপি পাওয়ারটা কিনবো, নাকি না। অন্য কোনো পদ্ধতি আছে? আমি বুঝতে পারছি। দেখুন আপনি যখন একটা শেয়ারকে কিনবেন তখন আপনার প্ল্যানিং থাকবে যে হ্যাঁ আমার এই জন্য শেয়ারটা আমি কিনছি, এর জন্য লজিক এটা লজিক আছে। তো হুটহাট করে বা বেচে দিলে হবে না, আপনাকে দেখতে হবে যে যেই শেয়ারটা আপনি বাই করেছেন সেটা আপনার কি যেই প্ল্যানিং চলছিল সেই প্ল্যানিং অনুসারে চলছে কি না। যদি না চলে বা আপনার যে টাইম ফ্রেম ভেবে রেখেছেন যে আমি এতদিন রাখবো, হুম ঠিক আছে, হুম যদি ইনকেস সেই প্রসেসে না চলে হুম তাহলে আপনি বেচে বেচে দিতে পারেন। কিন্তু তো এরকম নয় যে মার্কেট পড়ছে বেচে দিবেন, লসে থাকলে আমি বলবো বিক্রি করার দরকার নেই, আবার সময় আসবে। জেপি পাওয়ারটা আমি কেন বললাম, কেননা জেপি পাওয়ার আপনি খবর শুনে থাকবেন যে সেমি কন্ডাক্টর বিজনেসের মধ্যে জেপি পাওয়ার ঢুকছে, আচ্ছা ঠিক আছে। গভর্নমেন্টের যে সেমি কন্ডাক্টর বিজনেস গুজরাটে শুরু হতে চলেছে, জেপি পাওয়ার একটা অংশ। আর জেপি পাওয়ার আমি যেটা দেখলাম যে
খুব একটা বেশি বাড়ে না, ঠিক আছে। কতদিন সাইডওয়েজ ছিল, তো ব্রেকআউট দিচ্ছে, সেই জন্যে আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে। আরেকটা না আমি স্যার আমি, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, আরেকটা আমি কোম্পানি আপনাদের কাছে মানে কি বলছি, আপনাদের যদি চান আপনারা এন্ট্রি করতে পারেন নিজের রিস্ক নিয়ে। প্রথমে বলে দিই ব্যাপারটা কি জিনিস। এই কোম্পানিটা আমাদের নীতিন, আপনারা খবরে শুনে থাকবেন যে নীতিন গডকরি, যে আমাদের রেল মন্ত্রী, মানে কি সড়ক মন্ত্রী, ওনার ছেলের কোম্পানি, নাম হচ্ছে এই CIN অ্যাগ্রো। ওকে, এই কোম্পানিটা এই কোম্পানিটা তো এই যে কোম্পানির শেয়ার, ইথানল বানায় এটা অ্যাকচুয়ালি। আপনারা জানেন যে যখন পেট্রোলে মানে আপনি আপনার গাড়িতে যখন পেট্রোল বানান, পেট্রোলের কিন্তু ভাগ থাকে, মানে 100% পেট্রোলের মধ্যে 10% ইথানল মিক্সড করা হয়। না স্যার এখন এখন 20% হচ্ছে, এখন এখন এটা এখন বেড়ে গেছে এখন। এখন সেটাকে বাড়িয়ে এখন E20 করে দিয়েছে। E20 করে দেওয়া হয়েছে। মানে তো এই যে প্রত্যেকটা হ্যাঁ পেট্রোল পাম্পে অল ওভার ইন্ডিয়াতে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে E20 পেট্রোল পাম্পটা হয়েছে, সরি, তেল যে মিক্সড করা হচ্ছে ইথানলটা, হুম হুম। ইথানলটা একটা কোম্পানি বানায়, ঠিক আছে। যে কোম্পানি বানায় সেই কোম্পানির নাম হচ্ছে এই কোম্পানি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এই যে কোম্পানিটা আছে, এটা হচ্ছে আমাদের নীতিন গডকরির ছেলের কোম্পানি। তো এই কোম্পানিটা ইথানল বানিয়ে সরকারকে বিক্রি করে, এবং সেই জিনিসটা মিক্সড আপ হয়, মানে পেট্রোলের সাথে মিক্সড করা হয়। হুম। তো এই কোম্পানিটা কেবলমাত্র 40 টাকা দাম ছিল কিছুদিন আগে। আপনি যদি দেখেন 2024 সালে, মানে আজ থেকে 1 বছর আগে, এই শেয়ারটার দাম চলছিল 40 টাকা মাত্র, ঠিক আছে। 40 রুপিস চলছিল, এই জায়গাটাতে ছিল 40 টাকা। এবং একদম একদম স্টেবল ছিল, কোনো বিজনেস ছিল না, মানে তেমন তেমন কিছু ছিল না। আপনি যদি দেখেন এর মানে প্রিভিয়াস রেকর্ডও যদি দেখেন, ওই ইথানলটা ঘোষণা হওয়ার পরেই যখন এই কোম্পানিটা যখন ইথানল বানাতে শুরু করে, তারপর থেকে সেই জায়গা থেকে বর্তমানে 773 টাকা চলে গেছে শেয়ারের প্রাইস। ওকে, তো মারাত্মক জাম্প 1 বছরের মধ্যে, মারাত্মক রিটার্ন, ঠিক আছে। তো এই কোম্পানিটা আপনারা দেখুন, নজরে রাখুন, ঠিক আছে। তো ভালো বাড়ছে, কেনার কোনো আমি সাজেশন দেব না, তবে নজরে রাখুন। যদি কোনো নিউজ আসে বা কিছু আসে, যদি কারেকশন হয় একটু, আপনারা দেখতে পারেন। সমস্ত ইথানল কিন্তু এই কোম্পানিটাই বানায়, সরকারের কাছ থেকে ইথানলটা কেনে। স্যার আরেকজনের থেকে আমি শুনলাম, সেটা হচ্ছে গিয়ে মানে তার সাথে আমি একটু আলোচনা করছিলাম এই শেয়ার নিয়ে। হুম। তো সে বলছে তোমার যে ডিম্যাটে যে শেয়ারটা রয়েছে, শেয়ারটাকে তুমি যেহেতু আর তোমার ডিম্যাট অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারছো না, তো যে টাকাটা যে শেয়ারটা তোমার ডিম্যাট অ্যাকাউন্টে রয়েছে সেই শেয়ারটাকে বন্ধক রেখে কি আমি কি ফিউচারে আমি কি কাজ করতে পারবো? হ্যাঁ, আপনি বন্ধক রেখে শেয়ার কিনতে পারবেন না, তবে অপশন বা ফিউচারে কাজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা নতুন করে শেয়ার স্যার কেনা স্যার, যায় না। সেটা স্যার কিভাবে হবে স্যার, মানে সেই পদ্ধতিটা যদি বলেন। আমার অ্যাঞ্জেল ওয়ানে আমার অ্যাকাউন্ট আছে। তো আপনি একটা কাজ করবেন, আপনি যখন অ্যাঞ্জেল ওয়ানে আছে অ্যাকাউন্ট আপনার, আপনি ধরুন 1,000 টাকা ব্যালেন্স আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি স্যার ব্যালেন্স নেই, মানে 1000 টাকার আমার শেয়ার রয়েছে ওখানে। 1,000 টাকার শেয়ার আছে, তো হ্যাঁ। ডিরেক্টলি যখন বাই করতে যাবেন তখনই দেখাবে প্লেজের অপশন আছে, আচ্ছা ঠিক আছে। আপনি বা শেয়ারকে প্লেজ করতে পারেন, ডাইরেক্ট শেয়ারে যাবেন, আপনার পোর্টফোলিওতে যাবেন, সেখানে প্লেজ অপশন থাকবে। প্লেজে ক্লিক করলে আপনাকে একটা মার্জিন দেবে, সেই টাকাটা তুলতে পারবেন না বা কোনো শেয়ার কিনতে পারবেন না, কেবলমাত্র ইন্টারডে আর অপশন করতে পারবেন। আচ্ছা। স্যার আমি যদি ইন্টারডে কি আমি শেয়ারে করতে পারবো? হ্যাঁ, ইন্টারডে শেয়ারে করতে পারবেন, মানে আজকে কিনে আজকেই ছাড়তে পারবেন। আচ্ছা স্যার, মানে এই পদ্ধতিটা কি যদি একটু বলেন পদ্ধতিটা সম্বন্ধে। এই পদ্ধতিটা কি, কোনো সিম্পল, আপনারা পোর্টফোলিওতে যাবেন, আপনার যে হুম। অ্যাপ আছে পোর্টফোলিওতে পোর্টফোলিওতে, গেলাম। পোর্টফোলিওতে যাবেন, পোর্টফোলিওতে গিয়ে আপনি সেখানে দেখবেন প্লেজ অপশন আছে। আচ্ছা হ্যাঁ। প্লেজে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার শেয়ার দেখাবে। আপনার একটা হেয়ার কাট থাকবে, মানে যে শেয়ারটা বাই করেছেন, ধরুন আপনি 100 টাকায় বাই করেছেন, মানে 1,000 টাকায় বাই করেছেন, তো সেভেন্টি হুম। পার্সেন্ট হেয়ার কাট থাকে। তার মানে হচ্ছে আপনাকে দেয়া হবে 700 টাকা দেয়া হবে, ঠিক আছে। এরকম 2,000 টাকার শেয়ার আছে, তো এখানে ধরুন 80% হেয়ার কাট আছে, তার মানে এখানে 800 টাকা দেওয়া হবে। মানে 1,000 টাকায় আচ্ছা 70% পাচ্ছেন, এখানে তো 80% পাচ্ছেন। তো টোটাল আপনি দেখবেন 1,500 টাকা পাবেন 2,000 টাকায়, ঠিক আছে। এটা হুম। নিয়ে আপনি ইউজ করতে পারবেন, ট্রেডিং করতে পারবেন। তবে হ্যাঁ, যখন আপনি প্লেজ করছেন তখন একটা চার্জেস কাটবে,
23 টাকার মতো চার্জেস কাটবে। আর যখন আপনি ইন কেস যদি আপনার প্রফিট লস হয়, সেক্ষেত্রে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আবার 23 টাকার মতো চার্জ কাটবে। স্যার তাহলে মানে আমি প্লেজ করলে পরে 23 টাকা চার্জ দিয়ে আমি ধরুন 1500 টাকা পেলাম, সেই হুম 1500 টাকাকে আমি শেয়ারের ইন্টারডে অথবা অপশনের ইন্টারডেতে আমি খাটালাম, হুম খাটিয়ে আমার যে প্রফিটটা হলো সেই প্রফিটটা আমার তো মানে ডিম্যাটের ওয়ালেটে আসবে, ডিমার্টে নয়, আপনার অ্যাকাউন্টে, যে অ্যাঞ্জেলো অ্যাকাউন্টে অ্যাকাউন্ট আছে, আসবে, হ্যাঁ। অ্যাকাউন্টে তো আসবে। স্যার মানে ওই যে যে পরিমাণ টাকাটা আমার প্লেজ করে মানে আমি হেয়ার কাট হয়ে আমি বন্ধক রেখেছি, হুম। সেইটা কি আমি কি ফেরত পাবো নাকি ওটা আমার টোটালি আমার চলে যাবে? না, ওটা তো বন্ধক হয়ে থাকবে। এবার যদি আপনি আনপ্লেজ করেন নিজের তরফ থেকে, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। তখন অটোমেটিক আবার আনপ্লেজ হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, সেটা কাট করে নিয়ে আবার আনপ্লেজ আপনাকে ম্যানুয়ালি নিজে থেকে করতে হবে আনপ্লেজ, ঠিক আছে। যতক্ষণ না আপনি আনপ্লেজ করছেন, ওই টাকাটা আপনার অ্যাকাউন্টেই থাকবে, আপনি ট্রেডিং করতেই থাকবেন। আচ্ছা, তার মানে মানে আমার তাহলে আর এক্সট্রা করে তার মানে আমার আর ট্রেডিং অ্যাকাউন্টে আর ব্যালেন্স দরকার নেই। আমি হুম ওই যে স্টকটা আমার রয়েছে সেই স্টকটাকে আমি প্লেজ করে নিয়ে ওখান থেকে যে টাকাটা পাবো সেই হুম টাকাটা দিয়ে আমি ট্রেডিং করব, করে যদি প্রফিট হয় মানে প্রফিট হলে তো বেটার, যদি লস যদি হয় মানে হুম প্রফিট হোক বা লস হোক, যখন হুম যতদিন চাইবো ততদিন আমি প্লেজ ই- করেই চালাতে পারবো। হ্যাঁ, ইউজ করে চালাতে পারেন, অসুবিধা কিচ্ছু নেই। আচ্ছা, আর যখন মনে করবো যে না আমার আর দরকার নেই, তখন হুম আমি আনপ্লেজ করে দিলে পরে আমার ওখান থেকে টাকাটা মানে টাকাটা আমার ফেরত চলে আসবে। হ্যাঁ, আনপ্লেজ করে দিলে আপনার ওয়ালেটে যে টাকাটা আছে সেটা কোম্পানি নিয়ে নিবে। আর শেয়ারগুলো আপনার, শেয়ার তো বাড়তেই থাকবে, অসুবিধা কিছু নেই, আস্তে আস্তে। এবার আচ্ছা, আনপ্লেজ আচ্ছা। করে দিলে সেগুলো আপনার মানে পজিশনটা ক্লোজ হয়ে যাবে। স্যার তাছাড়া প্লেজ করতে গেলেও আমার 23 টাকা লাগছে, আমি দিন দশেক পরে যদি আমি আবার আনপ্লেজ যখন করব তখন আমার 23 টাকা দিতে হবে। হুম আচ্ছা স্যার, 23 23 মোটামুটি 46 টাকা, ধরুন রাউন্ড ফিগারে 50 টাকা আমার চলে গেল। হ্যাঁ আচ্ছা, এবার আমি যখন ইন্টারডে যখন করছি, তো সেক্ষেত্রে ইন্টারের ক্ষেত্রেও তো স্যার তো একটা আপনার চার্জেস লাগে। হ্যাঁ, ইন্টারের ক্ষেত্রে তো চার্জেস লাগে আপনার। ইন্টারডে মানেই হচ্ছে আপনার, যদি শেয়ারে নয় অপশনে ফিউচারে হ্যাঁ। করেন তাহলে ব্রোকারেজ চার্জ মিনিমাম 20, 20 টাকা বাই, 20 টাকা সেল, তারপর আবার ট্যাক্সেস আছে কিছু। আচ্ছা, তো হুম সেখানেও স্যার 20 20 40, আর রাউন্ড ফিগারে ধরলাম ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে ধরলাম আরো 10 টাকা মানে 50 টাকা। হুম মানে ইন্টারের ক্ষেত্রে আমার 50 টাকা আমার ট্যাক্সে চলে যাবে, আর প্লেজ আনপ্লেজের ক্ষেত্রে আমার প্রায় 50 টাকার মতো আমার মানে আমার কেটে যাবে। মধ্যে হুম মধ্যে কথা হচ্ছে স্যার এই টাকাটা আমার মানে অ্যাজ এ ট্যাক্স প্লাস ব্রোকারেজ হিসাবে আমার যাবে। হুম তো হুম, আমাকে ট্রেড করতে হলে আমাকে সেই জিনিসটা মাথায় করতে হবে যাতে এই টাকাটা আমার যাতে ওই প্রফিটের থেকে আমি যাতে বেরিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। দেখুন, আপনাদের যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন, যারা যারা বলছিল কথা বলতে চাইছেন হ্যান্ড রেজ করুন, ঠিক আছে। ওকে, গোপাল মন্ডল কিছু বলতে চাইছেন, বলুন গোপাল বাবু, বলুন। হ্যাঁ স্যার, আমি হুম ওই এক্সএমএস ব্যাপারে স্যার একটু জিজ্ঞাসা করছিলাম স্যার। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, বলছি স্যার, আমি যদি এক্সএমএস স্যার এমন কোনো পরিচিত আছে যে স্যার যদি টাকা পাঠায় তো আমাকে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে? দেখুন, আপনি পরিচিত তো অনেকে ফরেক্সে কাজ করে, এবার আমরা তো সারাদিন ব্যস্ত থাকি, রাতের দিকে আবার ফরেক্স করলে বা সময় পাই না। তো আপনি পরিচিত বলতে আপনি একটা কাজ করতে পারেন, আপনি বাইন্যান্স থেকে কিনতে পারেন নিজে থেকে। বাইন্যান্স একটা অ্যাকাউন্ট করুন, অ্যাকাউন্ট স্যার করার আমি পর সত্যি কথা বলতে গেলে স্যার আমি অনেক দিনকার স্টুডেন্ট আপনার, কিন্তু হুম, স্যার এখনো স্যার আমি আপনাকে বলেছিলাম স্যার একবার, স্যার করতে পারিনি স্যার। আমি আপনাকে স্ক্রিনশট গুলো পাঠিয়েছিলাম স্যার অনেকবার। তো স্যার দেখুন, একটু ভয় করছে সেই আপনি জন্য। নিজে করতে পারবেন, দাঁড়ান আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে। এটা মানে খুবই ইজি। আপনি ইউটিউবের ভিডিও দেখুন, বা আপনি একটা কাজ করুন, আমাকে একদিন লাইভ কল করুন, ভিডিও কল করুন হোয়াটসঅ্যাপেতে, আপনার স্ক্রিনটাকে শেয়ার করুন, আমি আপনাকে গাইড করে দেব, জাস্ট বলে দেবো যে কি করে কি বাই করবেন। বা নিজের কিছু তো আপনার বুঝে করতে হবে না। না স্যার, যদি আমি স্যার আমি অ্যাকাউন্ট করে রেখেছি, কিন্তু স্যার পয়সা কি করে ভরবো সেটা স্যার বুঝতে পারছি না স্যার, অনেক দিন থেকে স্যার এটা। তো আপনাদের তো সেই এক্সেলেন্সের ক্লাস হয়েছিল, ক্লাসে তো আমরা স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। এবার আপনি একটা কাজ করুন, আপনি ভিডিও কল করুন, ঠিক স্যার আছে। আপনি কালকে সাইট থেকে আপনি তখন বলেছেন। আপনি কালকে আমাকে ভিডিও কল করুন, মোটামুটি আমি হুম, সময় বলে দিচ্ছি, সকালের দিকে করতে পারেন, অথবা আপনি দুটোর পর করবেন, ঠিক আছে। তো কল ঠিক করুন, আমি আপনাকে ভিডিও কলে গাইড করে দিচ্ছি, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ ভিডিও ঠিক কল আছে। করুন। হ্যাঁ।
প্রীতম সম্বন্ধে কিছু বলতে চাইছেন, বলুন প্রীতম, প্রীতম বাবু। বলছিলাম স্যার, এখানে যে চার্ট প্যাটার্ন গুলো আমরা দেখছি, ওটা হুম। কোন টাইম ফ্রেমে দেখলে সব থেকে ভালো হবে? ওকে, আমি কারণ প্রথমেই বারবার টাইম ফ্রেমটা বলেছি, সেটা হচ্ছে একদিনের টাইম ফ্রেমে আপনি দেখবেন। এবং যদি আপনি একদিনের টাইম ফ্রেম দেখতে না পারেন, আপনার ধরুন শর্ট টাইমেতে কাজ করছেন, তো সেক্ষেত্রে হুম। একদিনের টাইম ফ্রেম আপনার অনেকটা লং টাইম ফ্রেম হয়ে যাবে। তো সেক্ষেত্রে কম টাইম ফ্রেমেও দেখতে পারেন, কিন্তু যত শর্ট টাইম ফ্রেমে দেখবেন তত প্যাটার্নটা কাজ ভালো করবে না। ঠিক আছে? তো সবসময় চেষ্টা করবেন একদিনের টাইম ফ্রেম, যেটা সবাই দেখে ওটাই হুম। দেখার চেষ্টা করবেন। আচ্ছা স্যার, এখানে যদি আমি সুইং ট্রেডিং করতে যাই, তো সুইং ট্রেডিং এর জন্য কোন টাইম ফ্রেমটা নেবো স্যার? একদিন একদিন দেখবেন আপনি সুইং ট্রেডিং মানে হচ্ছে 20 দিন 25 দিন আপনি তো হোল্ড করে রাখতে চাইছেন সেটাকে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে একদিনের টাইম ফ্রেম আপনি দেখবেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা স্যার, আরেকটা জিনিস স্যার, একটু ট্যাক্সের বিষয়টা নিয়ে একটু স্যার আলোচনা করে দেবেন। হ্যাঁ বলুন। ট্যাক্সের বিষয় বলতে স্যার, ধরুন আমি ইন্ট্রাডে একটা করছি, আবার আমি হয়তো সুইং ট্রেডিং ও করছি। হুম। সেক্ষেত্রে আমার হিসেবটা মেলানোর জন্য আমি নিজের অ্যাকাউন্ট একটা করলাম, ইন্ট্রাডে করছি। আমার গার্জেনের একটা অ্যাকাউন্ট আছে, সেখানে আমি হয়তো সুইং করছি। হুম। হিসেবটা মেলানোর জন্য এবার এখানে ট্যাক্সের স্ল্যাব কি আছে? দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি, প্রথমত যে ট্যাক্স ফাইল যার অ্যাকাউন্ট থেকে করবেন তাকে হুম। করতে হবে। মানে আপনার গার্জেন অ্যাকাউন্ট থেকে করলে আপনি দেখুন, ব্যাপারটা হচ্ছে আসল জিনিস, ট্যাক্স দু প্রকার আছে, একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স, হুম। আর একটা হচ্ছে এলটিসিজি, আর হচ্ছে এসটিসিজি। তো হুম। এবার শর্ট টার্ম বলতে আপনি যদি অপশন করছেন, ইন্টারডে করছেন, তো এইটার জন্য আপনাকে, এটা হচ্ছে অপশন ইন্ট্রাডে, ঠিক আছে? এটার জন্য হুম। আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল ট্যাক্স দিতে হচ্ছে, এটা হচ্ছে পনেরো হুম। পার্সেন্ট ঠিক আছে? আপনি যে প্রফিট করবেন সেই প্রফিটের 15%। আর এটা স্যার এলটিসিজি স্ল্যাবটা কত থেকে শুরু স্যার? বলছি, আর হচ্ছে এলটিসিজি যেটা আছে, এটার হচ্ছে আপনার 12.5% ট্যাক্স। মানে হচ্ছে আপনি শেয়ার থেকে ইনকাম করছেন। এলটিসিজি হচ্ছে 1 বছর। আপনি যদি আপনি ধরুন একটা শেয়ার বাই করেছেন, 1 বছর পরে হুম। বিক্রি করলেন, সেখানে প্রফিট, যেটা প্রফিট করবেন, আপনি 1 লক্ষ টাকায় বাই করেছেন, 1,10,000 টাকা বিক্রি করলেন, 10,000 টাকা প্রফিট হয়েছে। সেই 10,000 টাকার উপর আপনাকে 12.5% ট্যাক্স দিতে হবে। আর হচ্ছে আপনি যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স, মানে হচ্ছে 1 বছর আগে ধরুন শেয়ার কিনেছেন, 1 বছরের মধ্যে বিক্রি করে দিলেন, সেটাও এসটিসিজিতে যাবে। অপশন ফিউচার, এটাও যাবে। এটা হচ্ছে 15% ট্যাক্স। এবার আপনার সব থেকে বেশি, মানে 1,25,000 টাকা যদি টোটাল প্রফিট হয় আপনার এই অপশন ফিউচারেতে, বছরেতে, 1 বছরেতে, তাহলে আপনাকে কোনো হুম। ট্যাক্স দিতে হবে না, নো ট্যাক্স। ঠিক আছে? কোনো ট্যাক্স দিতে হবে না, তবে কিন্তু ট্যাক্স ফাইলিং ম্যান্ডেটরি, আপনাকে আচ্ছা, আইটিআর আচ্ছা। ফাইলিং করতেই হবে। যদি না করেন কি সমস্যা হবে? যদি না করেন তাহলে সরকার আপনাকে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনাকে নোটিশ পাঠাবে। কেন নোটিশ পাঠাবে? যখনই আপনি ট্রেডিং করছেন সেটা অ্যাজ আ বিজনেস ক্যালকুলেট হয়, যে আপনি হুম। ব্যবসা করছেন। এবার মনে করুন আপনি ইন্টারডে করলেন আজকে, টোটাল বাই করলেন 1,20,000 টাকার বাই করলেন। আমি মনে করছি ধরুন আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি বারবার বাই করছেন সেল করছেন, বাই বাই করছেন সেল করছেন, 1,20,000 টাকার ওই বাই সেল করার জন্য টার্ন ওভার হলো একদিনেতে। তো একদিনে 1,20,000, পরের দিনে আবার 10 লাখ টাকা হয়ে গেল, আবার তারপরের দিনে করতে করতে যদি দেখেন আপনি 50 লাখ 60 লাখ টাকার টার্ন ওভার করেছেন, মানে আপনার কাছে আছে 10,000 টাকা, কিন্তু হুম। বারবার হুম। ট্রেডিং করেছেন, বাই করলেন 10, আবার সেল করলেন 10, 20,000 হলো। আবার 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 20,000 টাকা ট্রেড করলেন, আবার 40,000, 1 লাখ, এরকম করে হয়ে যায়। 50 লাখ টাকা ধরুন ট্রেড করেছেন। এই যে 50 লাখ টাকা ট্রেড করেছেন, আপনার ইনকাম হলো জিরো, কোনো লাভই হলো না, হয় উল্টে ধরুন 200 টাকা লস হয়ে গেল। তো সরকার সেটা হুম। দেখবে না। সরকার দেখবে যে আপনি 50 লাখ টাকা ট্রানজেকশন করেছেন, বাই সেল করেছেন, সরকার, আপনি কোনো ট্যাক্স বা ইনকাম ট্যাক্স ফাইলিং করলেন না। তো সেই জন্য বলছি, যখনই আপনি কাজ করছেন বড় অ্যামাউন্ট হয়ে যাবে, আপনি হুম। অবশ্যই ইনকাম ট্যাক্স ফাইলিং করুন। ফাইলিং করলে ফায়দা কি? ফায়দা, ইনকেস যদি কোনো বছর আপনি লস খেয়ে যান, সেক্ষেত্রে পরের বছর বলতে পরের 12 বছর অবধি আপনার সেই লসটা মানে রিকভার করা যাবে। মানে ধরুন কোনোবারে প্রফিট হয়ে গেল, সেটা থেকে আপনি, এটা মাইনাস হয়ে গেল, আপনাকে ট্যাক্স দিতে হবে না। তো 1,20,000 25,000 টাকা অবধি আপনার সম্পূর্ণ ছাড়, কোনো চার্জেস লাগবে না। ঠিক আছে? এই যে স্যার, 12 বছর বলছেন, এটা কোন কোন ট্রেডিং এর উপর 12 বছর পাবো স্যার?
আপনি সমস্ত এলটিসিজি এসটিসিজি যা আছে সমস্ত পাবেন, মানে হচ্ছে আপনি দুটো মিলিয়ে ধরলুম, আমি আপনাকে বললাম যে 1 বছর আপনার 1 লক্ষ টাকা লস হয়ে গেল, ঠিক আছে, পরের বছর প্রফিট হলো না, বাবা বা এমন হয়ে গেল একটা বছরেতে আপনি 4 লাখ টাকা প্রফিট করলেন, তাহলে সেই হুম। 1 লাখ টাকা আপনার মাইনাস হয়ে গেল এখান থেকে 3 লাখ টাকার, 3 লাখ টাকা, আর হচ্ছে 1,25,000 টাকা, ডিডাকশন। 1,25,000 টাকা ছাড় আছে। তো হ্যাঁ, মোটামুটি আপনার আহ, দেখা গেল যে 1,75,000। 2,75,000 টাকা আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে, বাকিগুলো আপনার ডিসকাউন্ট হয়ে গেল। 12 বছর অবধি এটাকে ক্যারি ফরওয়ার্ড করা যায়, আচ্ছা স্যার। ঠিক আছে। তার মানে স্যার বলতে চাইছেন যে সুইং ট্রেডিং যেটা করছি সেক্ষেত্রেও সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের মধ্যে শর্ট পড়ে। শর্ট টার্ম ক্যাপিটাল গেন, ওখানে 1,25,000 টাকা পর্যন্ত ওখানে ডিডাকশন করা যাবে। হ্যাঁ, মানে টোটাল বছরে 1,25,000 টাকা, সেই সুইং ট্রেডিং হোক, ইন্টারডে হোক, বা এলটিসিজি হোক, বা আগের বছর কিনেছেন, ঠিক আছে। আচ্ছা স্যার, যখন আমি ইন্টারডে করছি ওটা তো আমার বিজনেস বিজনেস ইনকাম হয়েছে, সেখানে কি আমি ইনকাম ট্যাক্স স্ল্যাবে ডিডাকশন পাবো স্যার? ইনকাম ট্যাক্স স্ল্যাব আলাদা জিনিস, আলাদা জিনিস বলতে আপনাকে টোটাল 1,25,000, আপনার ইনকাম যাই হোক 1,25,000 টাকা ওভার হয়ে গেলে আপনাকে এক্সট্রা যে টাকাটা হবে আপনাকে ট্যাক্স দিতে হবে, বুঝতে পারছেন। আপনার ধরুন ইনকাম হচ্ছে ধরুন 7 লাখ টাকা অবধি ছাড়, কোনো অসুবিধা কিছু নেই। তো আপনার 7 লাখ টাকা ইনকাম হলো না, 1 লাখ টাকা ইনকাম হয়েছে টোটাল। আর হচ্ছে এখানেতে আমরা দেখলাম ফিউচার অপশনেতে আপনার 2 লাখ টাকা প্রফিট হচ্ছে, মানে 2 লাখ প্লাস 3 লাখ, 1 লাখ, 3 লাখ টাকা হচ্ছে। তো আপনার যে 2 লাখ টাকা প্রফিট হয়েছে, 1,25,000 টাকা ছাড়, 75,000 টাকার উপর আপনাকে 15% ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। তো এবার বিভিন্ন ভাগ আছে, আপনার যে ট্যাক্স মানে কি, যিনি আছেন, যিনি ম্যানেজ করেন, ওনাকে বললে হুম। ও অনেক অনেক কিছু ম্যানেজ করে দিতে পারেন সেখানেতে। সেখানে খরচা দেখাতে পারেন যে হ্যাঁ আপনি স্যার। আপনি যে 1,25,000 টাকা নিয়ে কাজ করেছেন, সেখানেতে ডিডাকশন দেখাতে পারেন যে তার জন্য আপনাকে নেটের খরচা আছে, ইলেকট্রিসিটি বিল আছে, আপনি কোনো অফিস রেন্ট নিয়েছিলেন যেখানে বসে আপনি ট্রেডিং করেন, তারপরে আপনার অনেক খরচা হয়েছে সেখানেতে, ধরুন অফিসের স্টাফেদের রাখতে হয়েছে, বা আপনি শিখেছেন, এইসব জিনিসগুলো সমস্ত কিছু আপনি দেখাতে পারেন। সেখানে যদি দেখান যে 1 বছরে আপনার 4 লাখ টাকা অলরেডি এক্সপেন্স হয়েছে, সেক্ষেত্রে আপনাকে আর কোনো ট্যাক্সই দিতে হচ্ছে না, সেটা খরচের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে স্যার যদি এলআইসি থেকে থাকে বা না, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। আমি এখানে না, বলছি মানে ওখানে। ওই ট্রেডিং করার জন্য অনেকে তো কম্পিউটার দরকার হয়, মোবাইলের দরকার হয়, নেটের দরকার হ্যাঁ হয়, হ্যাঁ। কোনো একটা অফিসের টেবিল বা ডেস্কের দরকার হয়, বা হুম ধরুন হুম একটা এসির দরকার হয়, বা আপনি ধরুন কোনো একটা ক্যাফেতে গিয়ে ট্রেড করেছেন, সেখানে একটা খরচা আছে, এক্সপেন্সের খরচা হয়, বা ট্রাভেলিং করেছেন, ঠিক আছে, হ্যাঁ। ট্রেডিং এর জন্য অনেক কিছু দেখানো যায়। সেইগুলো খরচা নিয়ে আপনার ধরুন সারা বছরেতে আপনার খরচা হয়ে গেছে অনেক টাকা, বা একটা ট্যাবলেট কিনেছেন, দুটো মোবাইল কিনেছেন চ্যাট দেখার জন্য, এসব কিছু দেখানো যায়, আপনি চাইলে দেখাতে পারেন এসব কিছু দেখিয়ে। তার মানে স্যার বলতে চাইছেন যে ইন্টারডে যদি আমি করি তাহলে 7 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করলেও সেটা ছাড় হবে, শুধু যদি না না, ইন্টারডেই করি? 7 লক্ষ টাকা আপনি, এটা বলছি না, আপনার 1,25,000 অবধি ছাড়, ঠিক আছে। আচ্ছা। 7 লক্ষটা আমি বলছি টোটাল ইনকাম, ধরুন আপনার 7 লক্ষ টাকা অবধি ছাড় দেওয়া হলো টোটাল, এখন তো 12 লাখ টাকা করে দিয়েছে, 12 লাখ টাকা অবধি ছাড়। না স্যার, আমার কাছে বিষয় হচ্ছে আমি এক একটা ট্রেড করব এক একটা অ্যাকাউন্ট থেকে। হয়তো আমি একটা ট্রেড করলাম, শুধুমাত্র সুইং ট্রেডিং করলাম একজনের আইডি থেকে। না, আমি তাহলে আপনি ইন্টারডে কেন ট্যাক্স করলাম। ভরবেন? যার আইডি থেকে করবেন তাকে তাকে ফাইলিং করতে হবে। এবার আর আপনাকে ধরুন বলে স্যার। দিচ্ছি, না আপনাকে স্যার, কোনো আমি হিসাব ইনকাম। রাখার দরকার নেই, আমি বলে দিচ্ছি আপনাকে কোনো হিসাব রাখার দরকার নেই। আপনি ট্রেডিং করছেন, যে কোনো আইডি থেকে করছেন, আপনি যেই অ্যাপ থেকে করছেন, সেই অ্যাপ থেকে ওখানে থেকে আপনার ট্যাক্স ক্যালকুলেটারে, মানে কত কি ট্যাক্স হয়েছে তার জন্য ওই কোম্পানি আপনাকে পাঠিয়ে দিবে সারা বছরের, যে কত লাভ না, আমার হয়েছে স্যার কত লস ট্যাক্সের হয়েছে। স্ল্যাবটা জানা নেই যে কত টাকা পর্যন্ত ইনকাম করলে তো আমি তো বলছি ট্যাক্সে তো, এক আসবে। লক্ষ পঁচিশ হাজার টাকা যদি আপনি ইনকাম করেন, আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, ছাড়। হুম এটা হুম। কিসের উপর? শেয়ার মার্কেটের উপর, ঠিক আছে, আদার্স কোনো ইনকামের উপর নয়। আপনি শেয়ার দিয়ে ট্রেডিং করুন, ফিউচার অপশন, সুইং ট্রেডিং, আপনার শেয়ার বিক্রি করুন, 1,25,000 টাকা আপনি ইনকাম করুন, আপনার কোনো ট্যাক্স দিতে হবে না, আচ্ছা। ঠিক আছে। হুম। এবার আমি যেটা বলছি, আপনার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আপনি ট্রেড করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি হিসাব রাখবেন কি করে যে কোন অ্যাকাউন্টে কত কি লাভ হয়েছে, ট্রেড হয়েছে। সেটার জন্য আপনার যে মানে কোম্পানি আছে, ব্রোকার কোম্পানি, সেই কোম্পানি আপনাকে ট্যাক্সের সমস্ত হিসাব আপনাকে পাঠিয়ে দিবে যে আপনার টার্নওভার এত হয়েছে, এত প্রফিট, এত লস হয়েছে, সেই হুম। ফাইল দেখে আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন। না, আমার স্যার স্ল্যাবটা জানা নেই, সেই জন্য আমি জানতে চাইছি। ওই তো 12 লাখ টাকা আপনি ইনকাম ছাড় আছে আপনার,
কিন্তু এক লাখ আচ্ছা, আপনার ট্রেডিং এতে 1,25,000 অব্দি ছাড় আছে বছরেতে। ট্রেডিং করে 12 লক্ষ টাকা পর্যন্ত না, যদি ট্রেডিং income- করে 12 লক্ষ টাকা অব্দি নয়, ট্রেডিং করে 1,25,000 অব্দি ছাড়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আদার্স যদি ইনকাম করেন, এবার না, ধরুন আমার আপনি এক বলতে লক্ষ, আদার্স আপনি ধরুন দু আদার্স লক্ষ টাকা ইনকাম ইনকাম তো করেছেন, ব্যাপারটা জিজ্ঞেস বুঝতে করছি। পারছেন, আপনি ধরুন 2 লক্ষ টাকা ট্রেডিং ইনকাম করেছেন, আপনার কোনো আদার্স কোনো ইনকাম নেই, তাহলে আপনাকে হ্যাঁ, 75,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, আপনি সে যদি বুঝতে ধরুন কোনো ট্রেডিংই করলেন না, আপনার টোটাল 12 লক্ষ টাকা ইনকাম হয়েছে ট্রেডিং বাদে অন্যভাবে, তাহলে আপনাকে কোনো ট্যাক্সই দিতে হবে না, আপনি জিরো ট্যাক্সে বসে থাকবেন, কোনো ট্যাক্স দিতে হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক। ওকে, ওকে। নেক্সট দেখি কার প্রশ্ন আছে, কার যদি প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, হ্যাঁ বলুন আপনার কি প্রশ্ন আছে। স্যার তখন উনি জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম, পরে হ্যাঁ খেয়াল আসলো বলুন। মাথায় প্রশ্নটা। হ্যাঁ। স্যার আপনি যে স্ক্রিনার গুলো দিয়েছিলেন, ঠিক আছে, তো হুম। সেই স্ক্রিনার গুলোতে স্যার শর্ট টার্ম ব্রেকআউট যেটা, হুম। স্যার সেই স্ক্রিনারটা আমরা কখন আমরা দেখব? কারণ আমি মোটামুটি ওই 9:45 নাগাদ যখন দেখি, তখন তো মানে যে লিস্ট আসে ততক্ষণ স্যার মানে বেড়েই গেছে মানে অলরেডি। তো স্যার সেক্ষেত্রে আমি না স্ক্রিনারটা দেখুন, কখন? স্কিনার দেখুন, একদম অন্ধের মতো স্কিনার দেখবেন না। স্কিনারটা দেখবেন ঠিকই, কিন্তু সেটাকে চ্যাটে অ্যাপ্লাই করে দেখবেন। চ্যাটেতে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর যখন দেখছেন এখানে 5% আপার সার্কিট হয়ে গেছে অলরেডি, তখন কেন এন্ট্রি হুম। করবেন? আপনি চ্যাট খুলে রাখুন, চ্যাটেতে ওইগুলোকে অ্যাড করুন, অ্যাড করে আপনি দেখুন সেখানেতে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করুন, আপনি বিভিন্ন ইন্ডিকেটর অ্যাপ্লাই করুন, আপনার চ্যাট অ্যানালিসিস করুন, অ্যানালিসিস করে দেখুন আর বাড়বে কি না। ঠিক আছে, হ্যাঁ, 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 আচ্ছা তাহলেই আচ্ছা তো হবে। আচ্ছা। তাহলে স্যার তখন স্যার মানে তখন স্যার ওইগুলো মানে ওই শেয়ারটা আমি তাহলে কিনবো। হুম, তখন কিনুন। আচ্ছা আচ্ছা। আর স্যার আরেকটা দিয়েছেন স্যার 9:30 মানে চেক আউট বা ব্রেকআউট কিছু একটা ছিল স্যার, হ্যাঁ হুম। না, হ্যাঁ স্যার, ওইটা কি আমি 9:30টার সময় কি ওই স্ক্যানারটাকে ইউজ করব নাকি তারপরেই? আপনি 9:30-তে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর স্টক পেয়ে গেলেন, স্টকের মধ্যে যেটা আপনার হ্যাঁ। পছন্দ হবে, যেটা যেটা আপনি করতে চাইছেন, তো সেগুলোকে অ্যাড করুন, অ্যাড করে নিজে হুম অ্যানালিসিস হুম। করুন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তো আমাদের সঞ্জীব কুমার সেন কিছু বলতে চাইছেন, বলুন সঞ্জীব বাবু, নিজেকে আনমিউট করে কথা বলুন। ওকে, উনি কিছু বলছেন না, আমরা ক্লাসটাকে এন্ড করে দেবো, 10টা 50 বাড়িতে যাচ্ছে। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। সঞ্জীব বাবু আপনি নিজেকে আনমিউট করুন, আনমিউট করলেই হবে। ওকে, সঞ্জীব বাবু কিছু বলছেন না, যাই হোক। ওকে, তো দেখুন, কোনো রকম যদি সমস্যা হয় আপনারা আমার নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, ম্যাডাম এখন শরীর খারাপ, পাপিয়া ম্যাডাম যিনি থাকেন, ওনার একটু অপারেশন না কিছু সমস্যা হয়েছে, উনি ছুটি নিয়েছেন। এবার যদি কারো কোনো সমস্যা থাকে আপনি কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, আজকে সেশনটা তাহলে এই পর্যন্তই। ওকে, ধন্যবাদ।